এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. লাইফ পার্টনারশিপের সুযোগ গ্রহণ করুন। নরমালিনী, সুচিত্রা, ধর্মেন্দ্র, তোমার বিকল্প ব্যবস্থা রেস্ট্রিট দিয়ে কালীঘাটে দিয়ে গন্ধর্ব দিয়ে। তোমার গন্ধর্ব দিয়ে জানো না? আরে কি বলছ, মানে কি হলে জানো, তুই বাড়ি থেকে পালিয়ে এলে, আমি বাড়ি থেকে পালিয়ে এলাম, এখানে এসে দিয়ে করলাম, এই আর কি গন্ধর্ব দিয়ে। আচ্ছা, লেখাটা কেমন হয়েছে বলো? না কি জানো, ওই প্রজাপতি কার্যালয় না, আরে পুরো ম্যাগনেট হয়ে গেছে, সেই জন্য এটা নতুন একেবারে ইংরেজি কায়দায় ম্যাট্রিমোনিয়াল ব্যুরো। ঘটকালি ব্যবসার আবার মডার্ন নাম, গরু গাড়িতে হেডলাইট। মুখপোড়া পিহালদার আবার কোথেকে জুটলো? আরে না না না, মুখ পোড়া ঠুক পোড়া নয়, ও মুখচন্দ্রের অধিকারী স্বয়ং আমি। তুমি তো ঝন্টু। আরে দূর বাবা, সেটা তো হচ্ছে আমার ডাক নাম, আমার ভালো নাম নেই। আমার ভালো নাম হচ্ছে প্রভঞ্জন হালদার। যেমন তোমার কি, তোমার ডাক নাম তো ফুলটুসি। হ্যাঁ আচ্ছা, তোমার ভালো নাম হচ্ছে পাপিয়া, আর আমার কাছে শুধু পিয়া। শুকুন মামা আসছে। নতুন ডাক্তার কাটানম, তুই 15, আমি 15 পার্টনারম মহাপাতক নাশনম। মহাকালী মহাকা
কি ছেড়ে সাত সকালে করে ঠাকুর দেবতার নাম করে তার ঘাড়ের ইয়ের মতো কালী ঠাকুর কোথায় গেল? কোথায় আছিস তুমি জানো? আমি স্নান করে এসে প্রত্যেক দিন কালী ঠাকুরের পায়ে আমি ফুল চন্দনোত্তর দিন সমস্তাম। আরে দেবে দেবে একটু অন্তর্ধান করে আছি বলছি তো। অন্তর্ধান করেছে কালী ঠাকুর জায়গায় তুমি কত ডাকিনি জমি নামিয়ে রেখেছো। ও বাবা ও বাবা ও কথা বলো না কেন? তোমার গায়ে শুধু দেবে তুমি চেনো না? হেমা মালিনী চিনি না? হেমা মালিনী রেখা আমি মালিনী বিয়ে করি আমার কাজটা করে এলো। আছে আছে কোথায় আছে? কালী ঠাকুর নামছিটা তুমি এখানে ব্যবসা করছো মামা আরো কথা বলো আমার কথা বলো হটকালি ব্যবসা এখানে যারা আছে তারা তোমার ঠাকুর দেবতা দেখতে আসে না তারা 5-5 খোঁজে আসে আছে কিনা মামা আমি খোঁজে আছে কিনা বলো তাহলে যদি যারা 5 খোঁজে আসবে তাদের তো থাকবে না হয়তো আমি বলবো এই হেমা মালিনী রেখা চিরতমন তাহলে যদি 5 খোঁজে আসে তাহলে ধরো আমার উত্তম কুমার ওদিকে চন্দ্র ঘন্টে ঠাকুর দেবতা নিয়ে আর কি করিস নে আমাকে নিয়ে আর কি করিস নে বারণ করে দিলাম। তোমাকে নিয়ে এবার কি ফাইনাল করি বাইরে বোর্ডে কি ফাইনাল লেখা হয়েছে? হ্যাঁ কি যেখানে অশাস্ত্রীয় বিয়ে হয় এখানে পুষ্কল মেয়ের বিয়ে হয় এ সমস্ত কাজ করি তুমি কেন করতে? আমি করবো ওটা তো আমার সাইন বলতে গেলে না কি হালটা চলো ঠিক আছে কি যদি করো তুমি আজ থেকে 14 বলে তোমাকে আমি ট্যাক্স বলবো আমি ওকে জ্ঞান বলুন কেন কেন তুমি তুমি কি বলেছো এই মাস থেকে তোমার ব্যবসার আমি 50% পাস না আমি বলে এটাকে মডার্ন করার জন্য কত ভেবে চিন্তে প্ল্যান তিন করলু আমি কেস করবো তোমার ঠিক আছে কেস করবো এখন কাজের কথা এইখানে একটা মেয়েদের ক্লাব আছে বুঝলি হ্যাঁ তারা সন্ধ্যেবেলায় মামা এই বয়সে চিঠি মাথায় ওইসব করছে আরে শোন না তুই ওই মেয়েদের নামগুলো ঠিকানাগুলো নিয়ে আয় অভিভাবকদের নামগুলো নিয়ে আয়। অভিভাবকদের নাম ঠিক আছে কেন কি করবো তুই কি অভিভাবকদের দিয়ে দেবে নাকি? বোকার মতো কথা বলছিস হ্যাঁ ওটা মেয়েদের জিতে গেলে অভিভাবকদের সঙ্গে কথা বলতে হবে না বাবা তুই কোন যুগে পড়ে আছো এই যুগে ফ্যাশন কি জানো তো অভিভাবকদের সঙ্গে একদম কথাবার্তা না বলে না ইয়ে করে তোমার দ্বারা যখন কিছুই হবে না ঠিক আছে আমি চেষ্টা করছি তুমি চেষ্টা করবে নিশ্চয়ই আমি চেষ্টা করবো। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেখি কে গাঁটতে পারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কোথায় রোদ্র রোদ্রে ঘুরছিলে? সে কখন থেকে তোমার জন্য আমি ভাত নিয়ে বসে আছি। তুমি তাড়াতাড়ি চলো হাত মুখ ধুয়ে নেবে। হাত মুখ ধুলে তারপরে খাবে সেই তারপরে বেরোবে। বেরোবি মানে তুই আবার নতুন টিউশনে নিয়েছিস নিজে? টিউশনে কে দেবে বলো? যাও যে কটা ছিল তাও সামনের মাসে চলে যাবে। তারপর পরীক্ষা হয়ে গেলে কি আর রাখে বলো? হ্যাঁ তা তো বটে মা তা তো বটে আমার এই পোড়া পেটা চালাবার জন্য হার ভাঙা খাটুনি খাচ্ছিস একটার পর একটা টিউশনি বাড়িয়ে চলিস একটু বিশ্রামের সময় নেই বাপ হয়ে তোমায় দেখতে হচ্ছে আমার চাকরিটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কেন গেলাম না ভগবান। বাবা মাও চলে গেছে দাদাও চলে গেল তুমিও যেতে চাও আমি কার কাছে থাকবো? তোর দাদার কথা বলিস না স্বার্থপরের মতো চলে গেল। দাদার উপর তুমি অন্যায় অভিমান করছো বাবা। স্কুলের সেরা ছাত্র ছিল কলেজের কত নাম ছিল দাদা কত কষ্ট করে দাদা পড়াশোনা করেছে কিন্তু যখন জানলো সর্বনাশের ওপর শরীরে বাসা বেঁধেছে তখন কিসের আশা নিয়ে গরিবের সংসারে বেঁচে থাকবে? তাই তো দাদা কেন কেন ধার দেনা করে আমি কি তার চিকিৎসা করাইনি? ওষুধপত্রে আমি কিসে তুলে রেখেছি? ওই যাওয়ার সময় আমার কথাটা একবার মনে হল বাবা জানিস মা আমাদের চলে যাবো আমার শেষ করে দিয়ে আমার মাথা আজ কিছু কাজ করে তুই আমার এত আদরে আমি বাপ ভেতরে একটা পেট চালাতে পারি না আমার কত কষ্ট 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 আমার আবার কষ্ট কোথায়? চুপ
পরে তো ওঠো, ওসব কথা বলতে হবে না এখন। চল, ওঠো, খেয়ে নেবে, চলো, আমার অনেক কাজ আছে। আরে আসল লোকটাই তো এখন এলো না। কি বিপ্লবী কবি তদারক করছে? এরকম দৌড়ে কেমন হাসিল করবে নিয়ে তারা করেছিল মানুষ কুকুর কেউ তারা করেনি, কেউ তারা করেনি। একটু লেট হয়ে গেছিল তো, স্পিডটা বাড়িয়েছে, মেকআপ করলো। লোকে পাগল ভাববে যে। পাগল আমাকে? পাগল ভাবলে কি আর লোকের কথায় কান দিয়ে আমি আধুনিক কবিতা লিখতে পারতো? আচ্ছা, লিসেন, লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের জন্য আমি একটা আমার লেটেস্ট লেখা আধুনিক কবিতা আপনাদের আমি পড়ে শোনান। Be patient. It's a very serious type of কবিতা। বসে বসে বোঁদে খাই। এই হাসবেন না, বসে বসে বোঁদে খাই আর কম্বলের রোয়া বাড়ি। আমি আছি, তুমি আছো বেশ কাছাকাছি। যৌবনের বাগানে খেলেছি কানামাছি, সত্যি আমরা বেঁচে আছি। ঝুলন্ত ট্রামে, বাসে, মিনিটে আর ঠেলাতে, এক ঠেলাতে সরিয়ে দেবো এই করেছি পণ প্রথা হাঁটিয়ে দেবো, ইভেন প্রাণ দেবো বিসর্জন। দেখো, এটাই হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, মানে অবিবাহিত মেয়ে জগতের সঙ্গীত। মালা, বলুন, তুমি তো আজ আমাদের নতুন সদস্য হলে। তোমার বন্ধু এসা আশা করি তোমাকে এই সমিতির নিয়ম কানুন সব বলে দিয়ে। হ্যাঁ, পণ প্রথার বিরোধিতার জন্যই এই সমিতি। এই যে শুভ্রা, অনেকদিন পরে এলে। কিরে শুভ্রা, এত বইপত্র নিয়ে কেন রে? এগুলো বেঁচে দিতে চাই। সে কি রে? বস 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 বস। কি হলো? কি হয়েছে কি? হ্যাঁ, কেন তুই বেশি পড়াশোনা করতেছিস না? পাশে বল না। বরের জন্য না ভাই, বরের জন্য পড়াশোনা চাই। বর ডাবল বার, আমাদের সিঙ্গি বার জুটছে না, ডাবল বার জুটছে না। ওই বাড়ি বটে, বরবরটা আমার। কি আমাদের ওই বাড়িওয়ালা। কেন? ভাড়া বাকি পড়েছে, তাই ভাড়া বদলে এখন আমাকে বিয়ে করতে চাইছে। আর বাবার কাছে দুবেলা আসছে আর বলছে যে হয় ভাড়া দিন, তাহলে ছোটি মেটা করতে পারলি না। লোকটা ভীষণ বদমাস, পায়ের মস্তানদের সঙ্গে খুব খাতি আছে। আমি মস্তানদের ডিট করবো? লাঠি, ছোড়া, বক্সিং আমি শুধু শুধু শিখেছি। তত এক কাপ লড়ে আছি, এখনই চ। শোনা, সবসময় গোয়ার তুমি করতে নেই, ঠান্ডা মাথায় সব দিক বিবেচনা করে কাজ করতে হয়। কিন্তু বই বিক্রি করে আপনি ক টাকা পাবেন? তাতে কি সমস্যা মিলবে? সেই সব ঠিক কথা। কথা তো দা, তুমি ওকে একটা চাকরি বাকরি জোগাড় করে দাও না। তোমার তো বহু লোকেশনে আলাপ। তা অবশ্য ঠিক। আচ্ছা, উনি কি নায়িকা হবেন? নায়িকা মানে আমার লেখা একটা নাটক করছে, কিন্তু ভালো নায়িকা খুঁজে পাচ্ছে না। ভালো নায়িকা খুঁজে পেলে উপযুক্ত দক্ষিণা দিতে রাজি আছে। কিন্তু আমি তো কখনো অভিনয় করিনি। তাতে কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। মেয়েরা বর্ন আর্টিস্ট, সবসময় ভালো অভিনয় করেন। আপনার অভিভাবকের মত জানাবেন, আগাম টাকা পাইয়ে দেবো। ওদের প্রেসিডেন্ট রাত দিন চিৎকার করছেন, ভালো হিরোইন চাই, ভালো হিরোইন চাই, যত টাকা লাগে দেবো। আমি এখানে আরেকটা উদ্দেশ্য নিয়ে এসেছি, মানে আপনাদের মধ্যে একজনকে আমি নিয়ে যেতে চাই। শুধু একজনই নায়িকা দরকার? এই নাটকে একজন। তবে আপনাদের সঙ্গে যখন আলাপ হয়ে গেল, এবার থেকে আমি এমন নাটক লিখব যে তাতে অন্তত ডজন ডজন নারী চরিত্র থাকে, ডজন ডজন। হ্যাঁ, আর আপনাদের ছেলে প্রত্যেক পুরুষ চরিত্রের সঙ্গে এক একজন করে নারী চরিত্র আমি ভিড়িয়ে দেবো। নাট্য সাহিত্যের দুয়ার উন্মুক্ত করে দেবো, সাংস্কৃতিক বিপ্লব এনে দেবো, কালচারাল রেভলিউশনের জন্য আপনাদের সমিতি আর আমাদের ক্লাবের মধ্যে গড়ে উঠবে এক নতুন ইউনাইটেড ফ্রন্ট, অর্থাৎ ক্লাবের মধ্যে বিপ্লব। বড্ড পাগল, একেবারে পাগল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা আমার বাবাকে জিজ্ঞেস করবো। চলুন কবিতাটি যাই। আবার আসিস? আচ্ছা। কবিতাটি শুভ্রাকে আমাদের সাহায্য করা উচিত,
কারণ বিপদের দিনে আমরা প্রত্যেকের জন্য। হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিক কথাই বলেছেন। ঠিক বলে ঠিক বলে আপনারা প্রত্যেকের জন্য, আর আমি হলাম আপনাদের সকলের জন্য। আপনি কে? আমি হলাম আপনাদের, তার মানে বন্ধু। বন্ধু বন্ধু মা গো, এমন একটা বিশ্রী বয়ফ্রেন্ড খাটাচ্ছি না, সত্যি দেখ মরে যাই ভালো। আপনি আমার আমাদের বন্ধু হবেন না? বন্ধু আমি। আপনি এই সমস্ত মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাঠাতে চান তো? আমি হচ্ছে গিয়ে এনাদের বাবাদের বন্ধু। বন্ধু? লোকটাকে জীবনে বলেন দেখেই তো আপনি এই মেয়েদের বাবার বন্ধু? মানে সেই রকম আর কি, মানে লোকটা এক নম্বর মিথ্যাবাদী। আমার বাবার এরকম গৃহ বন্ধু ভাবতেই পারে না। আচ্ছা, আপনি যখন এই মেয়েদের বাবার বন্ধু, তখন বলুন তো ওই মেয়েটির বাবার নাম কি? হ্যাঁ, বলুন তো। বলুন তো আপনার বাবার নাম কি? এনাকে শুনিয়ে দিই আর আমি ঠিকানাটা টুকে নিই। কি চালাকি পেয়েছো? এই মাত্র বললে বন্ধু, অথচ নাম ঠিকানা জানো না। মানে পরিচয় এখনো হয়নি, তবে বন্ধুই বটে আর কি। তার মানে মানে তাদের দায় মুক্ত করবো আর কি। মানে আপনাদের বাবাদেরকে আমি উদ্ধার করবো সব। এই মুখ সামলে বাপ তুলে একটি ঘুষিতে নাক ফাটিয়ে দেবো। না না, আমি তো বাপ তুলিনি, বলছিলাম যে বাপকে আমি কন্যাদায় থেকে উদ্ধার করবো। ধরো ধরো ওনার বিয়ে হয়নি, আমি রাতারাতি ওনার বিয়ে দিয়ে দেবো। বিয়ে ঠিক করবে তুমি? মানে আপনি চাইবেন না, ঠিক আছে, ওর বিয়ে না ঠিক করবো না, আপনি এর বিয়েতে দিয়ে দেবো। মহিলা সমিতি দেখলে অনেক বদ মতলব নিয়ে আসবি সবাই তো। আর আমার মতো সৎ ভালো নয়, আমি তখন ভাবি না।
যেও না, রাক্ষসী পাত্রিকাইকে ঘরে ওঠে কেন দাঁড়িয়ে দেখেছ বলতেছি কথা আছে কথা আছে এখন নয়, কলেজের সময় হয়ে গেছে। আরে না আমার সময় নেই ও আমার ফুলটুসি গো, ও আমার ফুলটুসি গো, যাচ্ছ কোথায় একটু দাও দাঁড়িয়ে। যেও না যেও না রে মাফ করে, তুলতুলে আমার তুলতুলে মন মারিয়ে। ও আমার ফুলটুসি গো, হাজি আরো বলো কটু কথা, আরো মিষ্টি লাগবে যেটা, আরো বলো কটু কথা, আরো মিষ্টি লাগবে যেটা। নরমে হাতটা ধরো ধরো, ধরো ধরো ধরো, নরমে হাতটা ধরো, রয়েছি যে হাত বাড়িয়ে। কেনা দেমা করে তুলতুলে এই মন মারিয়ে, আমার এই তুলতুলে মন মারিয়ে। ও আমার ফুলটুসি গো, শুনতাম লোকে বলে হায়াতি গাছে ফলে, শুনতাম লোকে বলে হায়াতি গাছে ফলে, দেখলাম সে হায়াত পুরুষের থাকতে বেশি, দাঁড়ালো আজকে আমার সামনে এসে। এই যে বলেছে তো ফুলটুসি, সাধারণ পুরুষ নয় এ হলো মহাপুরুষ, সাধারণ পুরুষ নয় এ হলো মহাপুরুষ। শিকারণ খুলে যে তার ধন্য মেয়ে মানুষ। এসো না এসো না এসো কাছে, সকলের চোখে দিয়ে। যে না দেমা করে তুলতুলে এই মন মারিয়ে, আমার এই তুলতুলে মন মারিয়ে। ও আমার ফুলটুসি গো, ইতিহাস লিখে গেছে মেয়েরও তফাৎ আছে, ইতিহাস লিখে গেছে মেয়েরও তো তফাৎ আছে। কারো হাতে খড়গ থাকে, কারো বা উড়ো ছাতা, কেউ বা করতে জানি লাঠি পেটা। পুরাণের সেই কথাটাই বললে তুমি মেয়ে, পুরাণের সেই কথাটাই বললে তুমি মেয়ে। মাখালিও জীব কাটে যে শিবকে দেখতে দে। চলো সেই কৈলাসে যাই, সেই কৈলাসে যাই, কলকাতার ভিড় ছাড়িয়ে। আহারে মরি মরি আমার জটাধারী, আহারে মরি মরি আমার জটাধারী। জায়গাতে দম দিয়ে যে কত কথা বলতে পারো, কলেজের হচ্ছে দেরি রাস্তা ছাড়ো। যেও না যেও না যেও না যেও ভরে, আমাকে জানিও না আমল কেবল পাপ ভাসিয়ে। টাটা। যেও না যেও না যেও না ফুলটুসি যেও না। মামা এই মামা কোথায় গিয়েছিলেন জানো? রান্না বান্না করতে হবে না, কত করে ঘুরে বেড়াই চলবে, আমাকে খেয়ে দিয়ে এখন বেরোতে হবে। দেখো মামা, আমি তোমাদের 7টা বাজে একটা কথা বলে দিচ্ছি। কি বলছি? ওই দুবেলা হাঁড়ি ছাড়া আমার দ্বারা হবে না, রইল না। আমি অন্য ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছি? মানে আরো ভালো ব্যবস্থা, কাহিনী মানে আর কারো দিয়ে দেবার আগে না তোমার একটা দিয়ে দেবো, মানে কাকের উপরে তো খুব সুন্দর লাগবে। আমার খালি লাগবে লাগবে। যাও না সারাদিন কেন সারা দেবো? কি আশ্চর্য, এটা তোমার ক্লায়েন্ট না? আমাদের বিজনেস এগ্রিমেন্টটা কি? সকালবেলা যা কিছু ক্লায়েন্ট আছে সব তোমার, বিকেলবেলা যা আসছে আমার। মানে সকালবেলা তুমি হচ্ছে মালিক, আমি হচ্ছি তোমার অ্যাসিস্ট্যান্ট, আর বিকেলবেলা আমি হচ্ছি অফিস বস, তুমি হচ্ছে বয়। সে ভালো দিচ্ছে। হ্যাঁ, আমি তো বয়, আমাকে তো ছেলে বানাতে চাই। ভুল করছো, এ বয় সে বয় না। কোন বয়? এ বয় এ বয়। কি এ বয়? অফিসের বয়, মানে হচ্ছে বেয়ারা, মানে অফিসের চাকর। ও কথা বলছেন না কেন? বাড়িতে কেউ আছেন? আরে দূর বাবা, এই তো সকালবেলা তোমার মক্কে। বাবা এই গলা শুনে বুঝেছি একে সাংঘাতিক। বলবো কি বলো, সকালে এই মক্কেলকে না আমি তোকে দান করলুম। আমাকে দান করলে? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তাহলে বিজনেসের স্টার্টটা আমি করি। আশীর্বাদ করে আমি আসুন সবাই, কেডা ভেতরে আসুন। ঘটমশাই ওই রান্না করছেন কেন? করেন। কি দুঃখ, ঠিক আমারও মতন। কেন? আমারও স্বামী নেই। কি করে থাকবে? মানে
ছিল ছিল? পালিয়ে গেছে। খুব বুদ্ধিমান ছেলে বেঁচেছে। আপনি দয়া করে আমার স্বামীকে খোঁজ এনে দিন। কিন্তু আপনি একটু ভুল করেছেন। লক্ষ্যটা তো ঘটকের কাজ না, ওটা পুলিশের কাজ আছে, লালবাগের কাজ। না না, পালিয়ে যাওয়ার স্বামীকে আমি ডিভোর্স করবো। আমার আত্মসম্মান নেই, বাবা। আমার অন্য স্বামী চাই। আপনার উপযুক্ত পাত্র আমি ঠিক জুটিয়ে দেবো। আপনি দ্বিতীয় পক্ষ কি বলছেন? দ্বিতীয় থেকে দশম কিছু আটকাবে না। তবে এক্ষেত্রে কি জানে, আমাদের ওই ফিজ একটু বেশি লাগে, এই আর কি। টাকার আমার অভাব নেই। বাবা, খুব ভালো, ভেরি গুড। তাহলে তো আমি বিয়ের বাজারে খুব দামি পাচ্ছি। না তাই চট করে ওই নিয়ম কানুন গুলো সেরে ফেলা যায়। নাম রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রেশন ফি হচ্ছে 25 টাকা। চট করে দিয়ে দিই, লিখে ফেলি। 25 টাকা। 25। বাহ বাহ। আচ্ছা, নামটা বলুন। তনুশ্রী জোয়ারটা। কি সুন্দর নাম। এক বিধবা কুমারী তনুশ্রী জোড়া দাস। জোড়াদার নয়, জোড়াদার নয়, জোয়ারদার। ওই একই হলো, যার নাম ভাজা চাল তার নামই মুড়ি। আচ্ছা, অপরাপর রূপ 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 বলতে হবে। রূপ তো দেখতেই পাচ্ছি, চমকে রূপ। মানে না না, এরকম আমার কিছু নয়, আমি আরো সুন্দরী হতে পারি। এবার কেমন রূপ দেখছেন? গান শিখেছি, লোকগীতি, কালী কীর্তন দিয়ে শোনাবো। না থাক, ওটা পাত্রকে নিরিবিলিতে শোনাবেন। নাচের ব্যাপারটা বলুন। ফিল্ম দেখে দেখে নাচ শিখেছি, ওই মাছ ঝাড়ু ও এখন থাক, বিয়ের পরে বরং স্বামীর সঙ্গে ঝগড়া হলে নেচে গাইবেন, ঝেঁটিয়ে বিদায় কর। আপাতত গৃহস্থলী কাজকর্ম, মানে ধরুন এই রান্না বান্না কিছু জানেন? আলু ভাজা, বেগুন ভাজা আর লুচি ভাজা অনেক কষ্ট করে শিখেছি। ও বাবা, তা ঠিক আছে ঠিক আছে, ওর জন্য কোনো চিন্তা নেই। অন্যান্য রান্না সব আমরা এখানে শিখে দেবো, আমাদের সে ব্যবস্থা করা আছে। তা আপনাকে ওই জন্য রোজ 2 ঘন্টা করে এখানে রান্নার ক্লাস করতে হবে। অবশ্য ওই জন্য আপনার টিউশন ফি লাগবে মাসে ওই 30 টাকা। হ্যাঁ, 29 নম্বর বছর 22। বাবা বাবা, বছর 22, দীর্ঘাঙ্গী উজ্জ্বল শ্যামবর না? আস্তে আস্তে আস্তে, উজ্জ্বল শ্যামবর না? আপনারই বলিনি, আমারই বলিয়েছে। উজ্জ্বল শ্যামবর্ণা গৃহকর্মিনী পুনাম। ক্যান্সেল। আচ্ছা, কি স্যার? ক্যান্সেল, বাতিল। ও আচ্ছা, তাহলে 30 নম্বর তো আপনার চলবে না। 31, 32 আপনাদের হবে না। 31, 32, 35 হলে বোধ আপনার চলতে পারে, বুঝলেন? একটা ফুলাঙ্গি, বছর 21 বয়স। জোরে জোরে। ফুলাঙ্গি। তুমি কেটে মরছো কেন? আগে হাতির জন্য শুনতে পাইনি, কি বললেন? পছন্দ হয়েছে? বলছি বাতিল। তাতে হেঁটে মরতো কেন? আর বলবেন না স্যার, আপনার জন্য মেয়ে খুলতে খুলতে ঠান্ডা গরম লেখা করে যাতা হয়ে গেছে। কোথায় নিয়ে দিচ্ছি বলুন? শহর, গ্রাম, পর্বত, নদী, নালা কিছু বাদ রাখি না। নালার মধ্যে মেয়ে খুঁজছিলে নাকি? আর বলবেন না, আজকাল অনেক বাড়িতে নালা নর্দমা পার হয়ে গেছে। দৌলতে স্যার কলকাতা নালা নর্দমায় ভর্তি হয়ে গেছে। আরে মিল লক্ষ্য করেছেন স্যার? কিসের মিল? গ্রামে গেলে আপনি পাবেন পুকুর পাড়ে বাড়ি, আর কলকাতা পাবেন নালার পাড়ে বাড়ি। পুকুরে পাবেন আপনি মাছ, আর নালায় পাবেন আপনি মাছ। হাসি আর মাছি 2 অলক্ষণে। বাপরে বাপরে। আর তোমার ওই হাসি বাঁধার জন্য না একটা ভালো খবরও লাগাতে পারছো না। ঠিক আছে, আমি হাসি থেকেই বলছি। আমি হাসলো, আমি সুনয়নী, কি করতে হাত ছাড়াও, পরিষ্কার করে বলো। সুনয়নী, সুতলনী, সুচিশীলকে ভালোবাসি, বুঝলেন? পিতা মাতায় একাদশ কন্যা। বুঝতে পেরেছি, একবার একাদশী। আগে আগের 10 আমি পার করেছি। এর একাদশ কন্যা, বয়স যা ছিল তাই আছে 19 বছর। বুঝেছি, বিয়ে না হওয়া পর্যন্ত 19ই থাকবে। আর কত বছর ধরে 19 রয়েছে? বেশি না, 5 বছর। পঞ্চবার্ষিকী পরিকল্পনা? এটি প্রথম পঞ্চবার্ষিকী না দ্বিতীয়? ঠিক আছে, তুমি যখন আমার নাতির জন্য কিছুই করতে পারলে না, কারণ আমার জন্য একটা ব্যবস্থা করো। তোকেও দেখলাম না, বুঝলেন না? তার জন্য পাচ্ছি আর আমি খুঁজে মরছি, আর আপনি একটা বেলা বাতিল করে দিচ্ছি। আজকে যে স্যার আপনাকে চোখের সামনে দেখছি, আপনার বয়সটা অনুমান করছি, আপনার টাকা পয়সা অনুমান করছি, আপনার নাতির চাইতে আপনার প্রার্থী জোগাড় করা ঢের সব। বুঝতে পেরেছি। আপনি যদি বলেন আপনার এবং ঘরে দুজনে দিয়ে দিবেন, সদ্য সম্পন্ন সুরক্ষা। থামো থামো, কাজ করো না। না স্যার, আপনি বলার পর থেকে তো আমি ফ্যাট পাচানি একদম বন্ধ করে দিয়েছি। আমি নাকের কাজ পাচানির কথা বলছি না, আমি জীবের কাজ পাচানির কথা বলছি। আগে একটা এখনো বিবাহযোগ্য হয়নি আর কি, না বাড়িটা 3 বছর পরে 16 বছর পূর্ণ হবে।
মানে পূর্ণ যুবতী হবে আর কি। চুপ, একবার চুপ, একবার চুপ, কাজ করবে না। আমি যা বলছি মন দিয়ে সব লিখে লিখে না। আমি পাত্রী চাইছি, ভালো করে দেনা। তুমি কেন বলছো? না বলছি আমি পাত্রী চাইছি, মানে মুখশ্রী বেশ সুন্দর হবে, মুখশ্রী সুন্দর হবে, চেহারাটা লক্ষ্মী প্রতিমার মতন, লক্ষ্মী দিদিমের মতো, লেখাপড়া জানবে, লেখাপড়া জানবে, গান বাজনা জানবে, গান বাজনা জানবে, স্মার্ট হবে। স্মার্ট হবে। স্মার্ট মানে কি স্যার? স্মার্ট 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 মানে হলো স্মার্ট। ও স্মার্ট মানে এমন মেয়ে হবে, যদি কেউ তার কাছে গিয়ে কোনো অসভ্যতা করে তাহলে একবারে চটি পেতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইরকম মেয়ে আমার চাই, তাহলে বিয়ে হবে আর তুমিও ভালো ভটকালি দিতে পারবে। দাঁড়া দাঁড়া, আর তাও যদি না হয় তাহলে জানি স্যার বন্ধু, আপনি কিছু ভাববেন না স্যার, আমি যতক্ষণ আছি আপনি রেহাই পাচ্ছেন না, আমি ব্যবস্থা করছি। আমি তো মা আছে দাদুকে আমি বলেছি বিয়ে করবো না, তোমার ঘটক নিকুচি করেছে। লক্ষ্মীর প্রতিমার মতো, হাতে এত বই, নিশ্চয়ই খুব লেখাপড়া জানে। আচ্ছা, আপনি গান জানেন? কেন? জানলে আপনার বর এক্ষুনি জিতে যাবে, একেবারে রেডিমেড। রাস্তায় একা মেয়ে ছেলে পেয়ে ইয়ার কি হচ্ছে? আমার কাছে চটি দেখেছেন? এই চটি পেটা করে ছাড়বো। ইচ্ছা রাজ্য সামনে লগ্নে আপনার বিয়ে দিল, কি ভাবেন? শুনুন, সুভ্রা রায় 63 মনুষ্যতলা লেন, কলকাতা। বাপের সঙ্গে দেখা করবো, বিনা পণে মেয়েটা বিয়ে দিয়ে দেবো। একবার দয়া করে এদিকে আসবেন। কাকে চাই? হ্যাঁ, নমস্কার। আমার পরম সৌভাগ্য যে আপনার দর্শন হলো, একবার দেব দর্শন। আপনি আমার কাছে এসেছেন? ও হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি, আপনি শিব তো, সাক্ষাৎ মহাদেব। মহাদেব? হ্যাঁ, আমার নাম তো মহাদেব না, আমার নাম হচ্ছে হরেন রায়। আপনি ভুল করছেন। না কি করতে ভুল করি, সাক্ষাৎ মালক্ষী আপনার মেয়ে, মালক্ষীর বাবা মহাদেব তো। শুভ্রাকে চেনেন তাহলে? হ্যাঁ, শুভ্রা আমার মা লক্ষ্মী বটে।
আপনি আপনার কথাবার্তা শুনে ভারী খুশি হলাম। আপনি আসবেন না মাঝে মাঝে, গল্প সপ্প করবো। আচ্ছা, আপনি আপনি আসুন না, ভেতরে আসুন। না বললো আসতে কাজে শুনলেন ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়ে যাওয়া সেই সময় ঠিক আছে হাজির হওয়ার কথাটা বুঝলাম না তো। বুঝলেন না? আচ্ছা ধরুন আপনার মেয়ে আর আপনি এখন যে বাড়িতেই আছেন, হ্যাঁ এমন তো হতে পারে কিছুদিন বাদে আপনারা এ বাড়িতে থাকছেন না। আপনি ঠিক বলেছেন, যেন বাড়ি হবে না আমাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, জানেন ভীষণ বাড়ি ঠিক জায়গায় পৌঁছানোর আগে মেয়েরও তো একটা ঠিক বন্দোবস্ত করে যাওয়া উচিত। তা আমি ওই পরের ঠিকটা সম্বন্ধে বলছি আর পরে মানে আমি তো আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আমি হচ্ছে যে ঘটক, ভম্বল ঘটক, আপনার মেয়ে বিয়ের জন্য এসছে। বিয়ে? শুভ্রা? তাহলে কি আপনার? না, বিয়ে মানে আমার তো কোনো সঙ্গতি নেই, শাঁখা সিঁদুর কিনে দেওয়ার ক্ষমতা নেই। শাঁখা সিঁদুর কি বলছেন মশাই? সোনা দানা ব্যাংক বলছি সব দিয়ে আপনার মেয়ের বিয়ে হবে। তাই গত 2 মাসে 2200 মেয়ে দেখেছে, বুঝলেন? এই আপনার মালতীকে প্রথম পছন্দ করে। রাজা রাজ্যি দুই এখন আপনার মতের অপেক্ষা রইল। দয়া করে আমোদ করবেন না। আমি সব গুলিয়ে বুঝলে তো যাবে, মেয়ের বিয়ে বলে কথা। ওই কথা হইল, সামনের মাসে আমি 2 হাত এক করে দেবো। পরশু দিন আসছি, ফাইনাল কথাবার্তা হবে। কিন্তু ছেলের সম্বন্ধে তো কিছুই জানা হলো না। মেয়েকে তো জানাতে হবে, তাহলে তো একটা মতামত আছে। ছেলের কথা কি আর বলবো, বিরাট ধনী, টাকা পয়সা কোনো অভাব নেই, বনেদি পরিবার। আচ্ছা কি জানেন, টাকা পয়সার মানে দাবি দেওয়া নেই আসছি। তাহলে এই কথা রইল, পরশু দিন আসছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আসুন। হরেন বাবু আসবেন নাকি? হরেন বাবু আবার এই যে আসেন দেখছি। আমি তো ভাবছিলাম আইজও দেখা পাবো না। বলুন। কমু আর কি, আকামের কথা তো কইয়া লাভ নাই, কাজে কামের কথাটাই কই। 6 মাসের ভাড়া আপনি দিতে পারেন নাই। আপনি দয়া করে আমার বাড়ি থেকে খাই নিতে যাবেন। আপনার গতি বাটি বাসনপত্র বিছানা যা কিছু এখানে থাকুক, আপনি একটা করে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দেবেন। আপনি তো আমার সংসারের অবস্থা সবই জানেন। আমার সংসারের মধ্যে একটা ঝড় বয়ে গেল, জানেন। আমার স্ত্রী অসুখে মারা গেলেন, আমি সাধ্যমতো চিকিৎসা করে আমি তাকে বাঁচাতে পারলাম না। আমার উপযুক্ত ছেলেটা আত্মহত্যা করলো। আমি যে চাকরি করতাম সে অফিসটা উঠে গেল, আমার চলে গেল। শনি যেন চারিদিক থেকে আমাকে চেপে ধরেছে। আমাকে 2টা দিন সময় দিন। 2টা দিন দেন, 2 জন্ম দিলে আপনি পারবেন না। আরে মশাই, টাকা যদি দামের ইচ্ছা না থাকে কারণে জোর করে দেওয়াইতে পারে। শোনেন, ওই 2 দিন না, আপনারা আরো 5 দিন, মোট 7 দিন সময় দিলাম। আপনি দয়া করে 7 দিনের মধ্যে আমার বাড়ি থেকে উঠে দেবেন। আপনার অশেষ দয়া। আমি কথা দিচ্ছি, আমি যদি 7 দিনের মধ্যে আপনার টাকার ব্যবস্থা করতে না পারি তাহলে আপনার বাড়ি ছেড়ে চলে যাব। দুঃখের কথা কি কুমহারেন বাবু, আমাকে কেউ চিনল না, আপনিও চিনলেন না। আহা, জানেন, মনটা আমার একেবারে মাখনের মতো নরম। এই যে আপনি এই প্রতি সমস্ত মাইয়াটারে লইয়া কোনখানে যাইবেন, কোনখানে থাকবেন, এই কথা ভাবতে আমার বুকটা ফাইটতে যায়। কিন্তু কি করুন, আপনি তো আমার মনের কথা বুঝবেন না। শুনেন, শাস্ত্রে একটা কথা আছে, সমস্ত মাইয়া যার ঘরে আছে টাকশাল তার কাছে আছে। আপনি মাইয়া এটা আমার কাছে আসে না, কেন যে ভয় পায় বুঝি না। আইলে 6 মাস কি কইতেছেন, সারা জন্ম আপনি বিনা ভাড়ায় থাকবেন। আমার বাড়ি আমারই তাই হুটাল। হ্যাঁ, তোমার বাইরে বাইরে আন, আমি বন্ধ করে দিতেছি। মনে রাখছো যে পাড়ার মস্তানরা আমার হাতের মুঠায়। এই যে থানা পুলিশ কোর্ট আছে, আপনার বাড়ি ভাড়া বাকি পড়েছে, আপনি কোর্টে যান। কি তুমি আমার কোর্ট দেখাইতেছো? আমি রাম চক্রবর্তী বাংলাদেশ, তুমি হাইকোর্ট দেখাইতেছো না? তোমার কোর্টের শখ আমি মিটাইতেছি। তোমার বাপের আমি পথে বহানো, আর তোমারে আমার কুলে বহামু। তোর অভদ্র জানোয়ার! চলো বাবা, আমরা কোথাও চলে যাই। এই অপমান আমার সহ্য হচ্ছে না। কথা বলতে এসেছি আমি, জানিস? আপনি
হচ্ছে জুতো মারবে বলেছিলে না, তো বলছিলাম তোমার ওই জুতোটা যদি তুমি ওই বাড়িওয়ালাকে মারতে পারতে তাহলে বুঝতাম তুমি সত্যি স্মার্ট মেয়ে। না না, আপনি শুনুন না ঘরে বসাই, ও কত বড় শয়তান, ও আমাদের আশ্রয়হীন করতে চায়। আপনি কিছু চিন্তা করবেন, আপনার দুজনকে আমি রাজপ্রাসাদে নিয়ে তুলব, আর মালতী হবেন রাজরানী। আপনি জিনিসপত্র সব রেডি করে রাখবেন, আর কালকে এসে নিয়ে যাবো। কোথায়? স্বামীর ঘরে। বিয়ের পর তো মেয়েরা স্বামীর ঘরেই যায়। তুমি না হয় মা বিয়ের আগেই যাবে। হ্যাঁ, আচ্ছা চলি। আচ্ছা। ফুটবল খেলতে যাচ্ছে। অসময় কেন? আপনার পাত্রী পাওয়া গেছে। পাত্রী পাওয়া গেছে? আমার জন্য সময় এখন বিচার না করে সোজা চলে এলো। কিরকম? একদম যেমনটি যেমন চেয়েছেন তেমনটি তেমন দেখা করে শিক্ষিতা, সুন্দরী, স্মার্ট, রাজ্য স্মার্ট। আমি তো স্মার্টই চেয়েছি। তাহলে কাজ করো, পাত্রী দেখাবার ব্যবস্থা করো। পাত্রীকে আপনি সবসময় দেখতে পারেন, সেই ব্যবস্থাই করতে। সেটা আবার কি? পাত্রীকে আমি সবসময় দেখবো কেন? আপনি কষ্ট করে পাত্রী দেখতে যাবেন কেন? আমাকে যেতে হবে না তো কে যাবে? কি সব উল্টো পাল্টা কথা বলছো? কি বলছো পরিষ্কার করে বলো। মেয়ে হচ্ছে আশ্রয় না, বাড়ি ভাড়া বাকি বলছি বলে বাড়ি ভাড়া যাচ্ছে অপমান করছে। তো বলছিলাম যে আপনার তো এত বড় বাড়ি, অনেক ঘর তো খালি আছে, একখানা ঘর যদি থাকতে দেন, বিয়ে তো আপনার আশ্রয় দিয়ে থাকবে, দুদিন আগে আর দুদিন পরে বলতে নয়। বলছিলাম যে যদি মেয়েটির শেষে আছেন? কেউ নেই, কেউ নেই? বাবা নেই। ও, বাবার মেয়ে দুজন? দুজন। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করা যেতে পারে। ভজা ভজা গাছ টিফিন করতে পারবো? হ্যাঁ, শোন, ওই ওপরের অধিককার যে ঘরগুলো আছে ওটা পরিষ্কার করে রাখ। এই ভম্বল ঘটক কাদের নিয়ে আসবেন তারা ওখানে থাকবেন। তাহলে ভম্বল, তুমি ভজাকে নিয়ে ঘরগুলো দেখে নাও। কারা আসতেছেন ঘর বুঝে? পাত্রী একটা বাবা। পাত্রী? হ্যাঁ। কার জন্যে? কেন? দাদাও তো বিয়ে করবে না বলে কি করো? দাদা ও না করুক, কত ও করবে। হ্যাঁ, দেখলাম একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হিরোইন ইনি ছিল বুঝি? ওই তা দেখিনি তো। হ্যাঁ, ওকে বারণ করে দিও, হিরোইনের কোনো দরকার নেই, কোনো হিরোইন আনার দরকার নেই। এখন আমার হাতে ডজন ডজন হিরোইন। বলো কি? হ্যাঁ, ডজন ডজন। সারা ঘরেও একটাও দেখছি না, ডজন ডজন এই যে বলে না, কিছু বুঝি না। খালি বড় বড় কথা, গাদা গাদা মেয়ের সঙ্গে আমার আলাপ আছে। আরে কবিতা নামে কোন এক মহিলা সমিতির সম্পাদিকার সঙ্গে ওর নাকি শুনছে না। ওদের ফাংশনে উনি নাকি আবার গানের যেমন উনি কবি তেমনি তার কবিতা। এত করে বললাম ক্লাবের জন্য একটা ভালো হিরোইন দেয়, যার রেমুনারেশন লাগে আমরা সবাই মিলে দেবো। হ্যাঁ, আমি তো বলেছি কত টাকা রেমিশন লাগে আমি দিতে রাজি। রাজি রাজি কালকেই এই যাত্রা ফিল্ম কোম্পানির ডিরেক্টর এই সমস্ত হিরোইনদের দেখলে না একেবারে রায়ট বাঁধিয়ে আমার ভয় হয় যে নীলাদ্রি আমাদের হিরোইনের মধ্যে একজনকে নিয়ে হঠাৎ চুটকাট না হয়ে যায়। ও বাবা, আরে রাখ রাখ, আমি তোর মতো তো মেয়ে একলা রই। দাঁড়ান ছুটোয় মেয়েদের ক্লাবে গিয়ে ঘুরঘুর 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 করবে। তুমি একেবারে মণিকাঞ্চন যোগে শ্রী শ্রী পরম পুরুষ রামকৃষ্ণ। ওরে তবে শোন, দাদু আমার বিয়ে ঠিক করেছিল, ঘটক রোজ রাশি রাশি মেয়ের খবর আছে। হ্যাঁ হ্যাঁ, দাদুকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, দাদু ওসব বিয়ে দিয়ে আমার দ্বারা হবে না। নিজের জীবন আমি সঙ্গীত সাধনায় উৎসাহ। কলির ভীষ্ম যারা মুখে বেশি স্তর পায় তারাই না। সাইলেন্ট সাইলেন্ট। ও দুটো তো মিলে স্বামী স্ত্রী মতন ঝগড়া করবি না রিয়াকশন দিবি? হ্যাঁ, চলো চলে যাই হেতা হতে দূরে, বহু দূরে। চাঁদের স্বপন, আবার কোন এক স্বপন করে চাঁদের আলোর দেশে গো, রাম ধনুকের দেশে স্বপ্ন দিয়ে একখানি ঘর গর্ব ভালোবেসে। তোর হেরে গেলা থামাবে? তুই ভুলে যাচ্ছিস তুই একটা মেয়েদের প্রক্সি দিচ্ছিস।
মেয়েদের গলায় না বললে আমার ফিলিংস আসে না। আমি যে মেয়েদেরকে চাকরি দিচ্ছি এটাই যথেষ্ট লজ্জাকর। আমি রিহার্সাল দেবো না। আমিও রিহার্সাল দেবো না। আমার ভীষণ লজ্জা হয়েছে। আমি বিপ্লবী কবি। যাদের আলোর দেশে গো, রামধনুকের দেশে, স্বপ্ন দিয়ে একখানি রামধনুকের দেশে স্বপ্ন দিয়ে একখানি তুমি এটাকে বেশি খাতির করে গাইনি এত খাতির করে। হ্যাঁ হ্যাঁ আপনারা তো বউ পাচ্ছ তাতে কি হয়েছে? আপনি কি সিনেমা অ্যাক্টিং করেন? হ্যাঁ আমি করাই। হ্যাঁ মেয়ে ফিমেল সব রকম অ্যাক্টিং করে। আপনি কি নাট্য পরিচালক, ড্রামা ডিরেক্টর? আমি ঠিক ধরেছি, মানে আমি ফ্যামিলি ড্রামার ডিরেক্টর। তার মানে নই আমি প্রম্পটার, নই ফিল্ম শিফটার, নই কোনো অ্যাক্টর, আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামা, আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামা, আমার ডিরেকশনে মেলমেশ বর কোলে, আমার ডিরেকশনে মেলমেশ বর কোলে, সানাই ওঠে যে বেঁধে খাদনা কালার, আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামার, আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামার। আমি যেই দেখি হেলে দুলে আই বুলে কার্তিক ঘুরতে, আর সব ছেড়ে শাড়ি পরে প্রজাপতি হয়ে কেউ উঠছে। আমি যেই দেখি হেলে দুলে আই বুলে কার্তিক ঘুরছে, আর সব ছেড়ে শাড়ি পরে প্রজাপতি হয়ে কেউ উঠছে। ধরি কেরামতি শুরু করি, ছুটে আসে পুরোহিত কিংবা রেজিস্টার, আমার ডিরেক্টরে মেলমেশ বর কোলে, সানাই ওঠে যে বেঁধে খাদনা কালার, আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামার, আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামার। সাতবার দিয়ে ভেঙে বুড়ব দিয়ে তারা, কুমারী খান দিয়ে করে তার কোলে, কুমারী খান দিয়ে করে তার কোলে, খালি বলে খালি বলে খালি বলে চলে যান ওনারা। আমি ম্যাচ মেকারের গুরু, আমাকে এড়ায় কার সাধ্য, যতই দিমাকি হোক চেষ্টায় হতে হয় বাধ্য, কিন্তু জন্ম মৃত্যু দিয়ে তিনটি বিধাতা নিয়ে চুকিয়ে দেওয়াই শুধু ক্রেডিট আমার। আমার ডিরেকশনে মেলমেশ বর কোলে, আমার ডিরেকশনে মেলমেশ বর কোলে, সানাই ওঠে যে বেঁধে খাদনা কালার, আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামার, আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামার। অমনি বিক্রম একটা শুভ কাজে যাচ্ছি,
তো শুভ কাজে যাচ্ছ কি করে বলবো বলো? তুমি তো রাত দিনই হন্তদন্ত হয়ে বেরোচ্ছ। শুভ কাজের খবর কিছু রাখিস, খবরের কাজ পড়িস? আমার কলকাতা হই হই পড়ে গেছে, বহুত দিন পরে রবি শঙ্করের প্রোগ্রাম হচ্ছে, গেল তুমি তা কখন ফিরবি বলো? আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকতে পারবি না বলে দিল। হ্যাঁ, আমার বিয়ে করা বউ, হ্যাঁ, কখন ফিরবে, কোথায় যাচ্ছ, ভাত নিয়ে বসে থাকতে পারবে না। ওই কৈফিয়তের জন্য আমি বলে বিয়ে করছি না। বিয়ে করলে বুঝতে পারছি কিরম মজা। আমার ওই শান্তি সুন্দরী যেদিন আমার ছেড়ে পেগলে গেল না, সেই দিন থেকেই তো আমার বিয়ে করার জন্য এক কারা এলো রে? ওই তো অধিকার ঘরখানে ওই কর্তাবু ওদের থাকতে দিচ্ছেন। ও নতুন ভাড়াতে? একবার আমি আগ নজরই দেখে নিয়েছি, আর ভালো করে দেখবো শুভ দৃষ্টি। বজা বজা, হ্যাঁ, মালপত্রগুলো উপরে ঘরে নিয়ে যাও। মালপত্র তো কত, মালের মধ্যে একটা বিছানা আর একটা সুটকেস। না স্যার, মালপত্র অনেক ছিল, বাড়িওয়ালা আটকে দিয়েছে। কেন? ভাড়াটা দিতে পারিনি তো। হ্যাঁ। তা আমি থানা পুলিশ করতে চেয়েছিলাম, এমন মহাদেব মার্কা লোক, বলে ভাড়া টাকা ওই দিন শোধ হয়ে গেছে। আপনি বলুন, এরকম ভালো লোকের কোনো দাম আছে? হুম, ভজা বাবু, দিদিমণিকে উপরে নিয়ে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। আপনি বসে দেখুন। ও হ্যাঁ ভম্বল, দেখো বিয়ের যখন সব খরচাই আমার, এদের কি কি দরকার ভালো করে জেনে নিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে কিনে দিলাম। শুনুন, টাকা করে ব্যাপারটা পরিষ্কার করুন। দেখলেন তো, আমাকে বড় পণের বদলে কন্যাপণ পাইয়ে দিলাম। রাজকন্যা ভাবতে বুঝোটে না। দেখুন মশাই, আমার একটা কথা শুনুন। পাত্রী আমার পছন্দ হয়েছে, এখন একটা ভালো দিন দেখে। দিন স্যার যদি বলেন তো সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে। সামনের সপ্তাহ? সামনের সপ্তাহ মানে এত তাড়াতাড়ি তো আমার পক্ষে, মানে আমার তো কোনো সঙ্গতি নেই। আমি যে কি করে মেয়েকে সাজাবো আমি তা বুঝে উঠতে পারছি না। আরে মশাই, আপনাকে এত করে বলল যে আপনি একটি পয়সা খরচা হবে না, ওটাকে মেয়ে পার হয়ে যাবে। কিন্তু বাপ হয়ে মেয়েকে কিছু দিতে না পারার যে কি দুঃখ, তা যদি জানতেন ঘটক মশাই। আপনার অসীম দয়া, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। কি যে বলেন মশাই, এমন মেয়ে ঘরে দিয়ে আপনি তো আমাকে ঋণী করে রাখলেন। দেখুন মশাই, আমার টাকার অভাবও নেই, আকাঙ্ক্ষাও নেই। আমার এখন প্রয়োজন একটু সেবা, একটু যত্ন। তারপর চিন্তা নেই, সেবা যত্নকে এমন পাবেন অবাক হয়ে যাবে। আমি তা ভাবছি না, তাহলে আমি ভাবছি খোকার কথা। কেমন হয়? আপনার মনে হয় এই বিয়েতে একটু গন্ডগোল করতে পারেন? এই বিয়েতে তার বরাবরই তো আপত্তি। শেষে যদি ভয় দেখান, বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করুন, তাহলে দেখবেন আপনার বিরুদ্ধে দাঁড়াবার সব পাবেন। বম্বল, এই বিয়ের আগে যাতে ও বেঁকে না বসে, আমি তার ব্যবস্থা করছি। দেখুন ভাবছেন আপনি, ভাববেন, আসল কথাটা শুনুন। সব টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব আসল জিনিসটাই। আসল জিনিসটি আবার কি করবো? বউ তো বউ, ও দাদুরও বউ নেই, নাতিরও বউ নেই। আমার মতন হত মানে হত। তোমার বউ নেই বুঝি? তুমি বিয়ে করোনি? এই দেখ, বিয়ে করবো না কেন গো? বিয়ে করেছি, খুব সুন্দর বউ, জানো, আমার হাঁটুর বয়স। তাই নাকি? তা এত অল্প বয়সের মধ্যে বিয়ে করতে গেছে কেন? শাদি কেয়ার করেছিলাম গো। তোমাদের যেমন ওই বিয়ের সময় মেয়ের বাপের ছেলের বাপকে টাকা দিতে হয় তো, আমাদের আর কি, আমরা ছোট যাই, আমাদের ছেলের বাপের মেয়ের বাপকে টাকা দিত। আমাদের তো অত টাকা পয়সা ছেলেনি। আমি এখানে এসে চাকরি বাকরি করে রোজগার করে টাকা পয়সা নিয়ে যখন দেশে গেলাম না, তখন আমার অনেক বয়স হয়ে গিয়েছে, বুঝেছো? তাই তাই বউটারে জানো আর খুব পছন্দ হয়েছে। বউটার আমার পছন্দ হয়, আমার পছন্দ। তাই নাকি?
তারপর কি হলো? যার হবে গো, ওই বউটা দুদিন আমার সঙ্গে ঘর করলো, ঘর করে একটা অল্প বয়সী ছোড়ার সঙ্গে পেলে। আচ্ছা দিদিমণি, তোর একটা কথা বললো, কি? এই কর্তা বাবুর সঙ্গে বিয়ে হলে তুমি পাইলে যাও না তো? না গো না, পালালে বিয়ের আগে পালাবো, বিয়ে করে না। আর একটা কথা কি মনে হয় জানো, ওই কর্তা বাবুর সঙ্গে বিয়ে না হয় না, দাদা বাবুর সঙ্গে যদি তোমার বিয়ে হতো খুব ভালো। হ্যাঁ গো, তাই দাদাও তো ভীষ্মের বোন, কিন্তু সেই বিয়ে করছে। সেই জন্য তো ঘটমশাই দাদাবাবুকে বাদ দিয়ে ওই কর্তা বাবুদের সব ঠিক হয়েছে। তোমার দাদাবাবু বিয়ে করতে চান না কেন? তুমি অসুখ বিসুখ নিয়েছো? না না, ওই বিয়ে হলে দিনরাত হই হই করে ঘোরার অসুবিধা হবে তো, তাই বিয়ে করতে চাই। কেন? উনি কোনো কাজকর্ম করেন না? কাজকর্ম করে দরকারই করে না। কর্তাবাবু তো বড় জমিদারি ছিল। হ্যাঁ গো, সেই জমিদারি চলে যাওয়ার পর সেটা টাকা করি পেয়েছিলেন, তাই তো ওই চালের কল, কোল্ড স্টোর এইসব করেছে। ওই মাইনে করে লোকজন আছে, তাই সব দেখাশুনো করে। আর মাঝ মাঝ টাকা বাজিয়ে দেয়, ওই দাদুর টাকায় নাতি খায় দায় আর কাঁচি বাদ। হ্যাঁ গো, ওই আদরে কি তোমার ডাক্তারা, কাল থিয়েটার, পরশু জলসা, একটা না একটা নেগি আছে। সমাজের পর্ব। এই যে তার মানে তোমার দাদাবাবুর উচিত খেতে খাওয়া। এই তো জন্তু জানোয়ারের জীবন, ছেলে পেলে ঘুরে বেড়ালো। আচ্ছা দিদিমণি, তোমার মতে কর্তা বাবুতে দাদা বাবু ভালো বল না? তোমার দাদাবাবুকে বিয়ে করলে গলায় দড়ি দিয়ে পোষ মানে মানুষ করতে হবে, আর যদি কাকাবাবুকে বিয়ে করি তাহলে নিজে গলায় দড়ি দিতে হবে। না না, গলায় দড়ি দেয়নি, এখানে পেটনি হয়ে এইখানে উৎপাত করি না। আমার বউ শান্তি সুন্দরীর মতন পেয়ে দিতাম। এই দেখো, কথায় কথায় কত দেরি হয়ে গিয়েছে, চলো দেরি করো না, তাড়াতাড়ি চলো খেয়ে নেবে। চলো আরে মজা, মজা মজা করে বাড়ি মাথায় করছিল, এই বছর উড়ে গেল না। এই যে আমার মিষ্টি করে ডাকতে পারো না? তোমার মিষ্টি করে ডাকবে, মিষ্টি করে, খুব মিষ্টি করে। তোমার দিদিমার মতন আমার একটু মিষ্টি করে বলি ডাকতে পারো না? আমার দিদিমা, ওই যে নতুন দিদিমা নিয়েছি না, ওই তো তোমার দিদিমা হবে। কর্তাবাবু তো ওকেই বিয়ে করছেন। কর্তাবাবু বিয়ে করছেন? কর্তাবাবু কি মাথা খারাপ হয়ে গেল? কর্তাবাবু আর কি করবেন বলো, তিনি তো তোমার এত করে বলছেন, তুমি রাজি হচ্ছ না বলেই তো কর্তাবাবু বিয়ে করতে চাইছেন। জানো দাদাও, কর্তাবাবু না এর সময় আমারই বিয়ে করতে বলেছিলেন, আমি রাজিও হয়েছিলাম। ওই ঘটক মশাই আমার জন্য পাত্রী না এনে কর্তাবাবুর জন্য পাত্রী নিয়ে এসে। বেশ করেছে, এবারে ওই ঘটক বেটাকে ঘাটে পাঠাতে হবে, একেবারে নিমতলা ঘাটে। জামা খাওয়া নিয়ে এখানে ওই ডাইনিং রুমে তো ওই দিদিমা আর তার বাবা খেতে বলেছেন, তা তুমি তো ওইখানে বসবে। না না, ওদের আমি মুখে দর্শন করতে চাই না। দাদুর টাকার লোভে যারা এই বিয়ের ফাঁক পেরেছে তাদের আমি ঘৃণা করি। তোমার দিদিমাও তোমার ঘৃণা করে? হ্যাঁ, কি বলেছি জানো, বলেছি তুমি একটা জানোয়ার, খাও দাও আর ঘুরে ঘুরে রাখ। আমি জানোয়ার? বিয়ের আগে এই কথা, বিয়ে পর তোমার বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে। ওদের খাওয়া হলে তুমি খেতে বসবে তো? না না, আমি খাবো না, এবারের অন্য জল আমার ত্যাগ করতে হবে, আমি খাবো না। আপনি বেরিয়ে যাওয়ার হবে, যা। তমাল ঘোষ একটু ব্যস্ত আছি, জলসা করুন। 3 নম্বর মক্কেল। 1 নম্বর দিয়ে আসছি। তুমি জানাবি দেখলাম তোমার মামা ঘরে নেই, তাই তো চলে এলাম। খুব ভালো করেছো। তুমি এত নিচ্ছো কেন? এক গাদা পাত্র পেয়ে গেছি। শুধু পাত্র, পাত্রী পাওনি? পাত্রী না পেলে তাদের দিয়ে দেবে কি করে? আচ্ছা, পাত্রী আমার হাতে একটি আছে, তাই আমি ঠিক করেছি তাকে আমি বিয়ে করি। আমাদের তোমার পছন্দ হয়? না না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে আপনি?
আম জাম নয়। আপনি কে? আমি অবলা। ন্যাকামি হচ্ছে মাথা জোড়া টাক ঝুঁকো গোপ, তুমি অবলা? না মানে আমি অবলা সিস্টার। সিস্টার আপনার লাগেনি তো? না হ্যাঁ আমার ভীষণ লেগেছে আমার না, আমার বুকে মানে বুকের ভেতরে ভীষণ লেগেছে। আপনি একটু হাত বলিয়ে দিন না, তাহলে আমার তো পাগল নাকি? এই নাও। কেন এসেছো? কি আম? আবার আম? হ্যাঁ আমাকে ওই ঘটক মশাই এখানে আসতে বলেছিলেন আমার জন্য একটা বউ ঠিক করে সেটা আপনাকে এখানে রেখেছি যে আমার বউ করে, কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? কি পছন্দ হয়েছে? ওকে না ওর ভাতটাকে? হ্যাঁ ও দুটোই খুব পছন্দ হয়েছে। খুব রাম ভাতটা তো আরো পছন্দ হবে। হ্যাঁ রাম ভাতটা হ্যাঁ হ্যাঁ বুঝলে না, দিয়ে থাকে বলেছি রাম। আরে বিয়ের কথা কোন সামনে হয়? মেয়েটিকে পছন্দ হয়েছে তাহলে বিয়ের কথা পাকা হোক, পাঠাও। আচ্ছা রূপ কেমন? গুণের কথা বলি আমি, খুব মানাবে। গুণটা কি জানো? এমনি এমনি খুব ভালো ভালো সেবা যত্ন করে, তবে একটু মাথার গোলমাল আছে তো, মাঝে মাঝে একটু খেতে যায়, আর খেতে গেলে তার মাথা তো খেতে যায়। তারপরে কেন রাজি হয়েছে কেন? বাবা মামা বলে পাত্র পাচ্ছে না, ওর বাবা কতদিন আগে বন্দোবস্ত করতে দিয়ে গেছে, কেউ রাজি হচ্ছে না। এমন একটি নধর বর পেলে আর কেউ ছাড়ে? মারে দে। ও আর একটা জিনিস করে বলতে ভুলে গেছে, খুব যখন লেগে যায় না থেকে থেকে এই ঘোড়ার মতো বলে কিনা আমার বউকে বিয়ে করে তুমি আমাকে পাত্রী মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলাম। আমি তোমার সামনে কথা পড়ায় কাজ করবো, তোমার ছায় আমি খোলা করবো আমার না লাগা নয়। কি ব্যাপারটা? টাকা নিয়ে বুদ্ধির নাম করে টাকা নিয়ে লোক পাই কি ব্যাপার? পুরো ভোট চাইছি। হ্যাঁ নিশ্চয়ই শুনতে মামা চলে যাও, চট করে চলে যাও। মামা চলে গেছে। না ওই দুশ্চিন্তা ভাবনা চলে গেছে। আর কথা বলছি, আমার মক্কেল তুমি মেরে তাড়িয়েছে। তোমার মক্কেল এমন মেরেছে কথা বলে যাচ্ছে, যাবার সময় জাতা পড়ে গেল। ওই ছাগলটা পুরো ঘাটের মরাটা তোমার মক্কেল? ও সারা পা ভাঙেনি, ওর বাপের ভাগ্যি। তো আমার বউ কি বলি না ওই ইয়েতে মাথা মাথা খারাপ। আচ্ছা তোর পাগলিকে তো ঘাইতে পারছিলি মামা? হ্যাঁ মামা এখানে তুমি হাত না না, তুমি আমার মামা, তোমাকে আমি মাথায় করে রাখবো, কিন্তু বিজনেস ম্যাটারে মামা মামা নেই, ভাগনা ভাগনা নেই। বাবা কি বলতে আমার একটি পাগলি মক্কেল আছে, আমি পেয়েছি তাকে, সেই জন্য আমার একটি মক্কেল খুঁজতে হবে। পাবি কোথায় তুই? খোঁজ করতে হবে। 30,000 টাকা খুঁজে যদি না পাওয়া যায় আমি শহীদ হবো ব্যবসার জন্য, আমি নিজে বিয়ে করবো। খুব দাদুকে আমার বাবা মা করে বাদ দিয়ে বিয়ে রয়েছে। তার থেকে আরো সিরিয়াস ব্যাপার। সিরিয়াস মানে দাদু নিজে বিয়ে করছে। দাদু ওই 8 বছরের বুড়ো। আরে বলছি নাকি আজকে মেয়েটাকে বিয়ে করছে। আমার কি বলেছি জানিস? বলেছে জানোয়ার। হ্যাঁ বলেছে যারা গান বাজনা এটা এসব করে তার সঙ্গে কি করে জানোয়ার। সংস্কৃতের শত্রু, সমাজের শত্রু। এই বলে কে প্রতি বিপ্লবী, কে সমাজের শত্রু? আমি আমার বৈপ্লবিক কবিতায় তাদের মুখোশ খুলে দেবো। তাদের মুখোশ নেই, ঘুমটা আছে। দাদুকে ফাঁসি, মানে ঘড়িতে ছুরি বসিয়ে দিয়েছিল কি? ঘড়ি ফাঁসি দিয়েছে? ভুড়ি দেখলে আমারই লোভ হয়, মনে হয় ও সমস্ত প্রতিক্রিয়াশীলদের ভুড়ি, অসুস্থ ক্যাপিটালিস্টদের ভুড়ি আমি লম্বা একটা সুর দিয়ে ফাঁসিয়ে দিই। ভুড়িতে
ছুরি মারেনি, একেবারে বুকে ছুরি বসিয়েছে। সে বুড়ো মরেছে আর নীলাদ্রিকে মেরেছে, আর আমাদের সবাইকে মেরে কথা ছিল। আমার সবাইকে আমাদের সবাই জানোয়ার। আমাদের জানোয়ার বলে আমাকে চেনে না? আমার বৈষ্ণবী কবিতার জোর চেনে না? আমি এই বিদ্রোহ করবো, আমি এই মুহূর্তে সংগ্রাম করব, এই সমস্ত বুর্জুয়াদের আমি ধ্বংস করব। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ মানে এই সেদিন থেকে গেলাম এটা হচ্ছে একটা থিয়েটারের পার্টি, আর এখন হচ্ছে পলিটিক্যাল পার্টি। মানেটা কি? জিন্দাবাদ। আমাদের কাঁধের উপর না আঘাত এসেছে, তাই আমাদের রুখে দাঁড়াতে হবে। আপনি দাঁড়াবেন না, কষ্ট হবে বসে থাকবেন। এক ভদ্রমহিলা আমাদেরকে জানোয়ার বলেছে। না উনি নীলাদ্রির দিদিমা, মানে দিদিমা হবে। আর ঘটক টাকার লোক দাদুর বিয়ে ঠিক করেছে, নিশ্চয়ই মামার কাজ। আমি এখনই একটা হেস্ত করে আসি। পড়ে যাবেন কেন? আপনি আগে বলুন, আপনার যে হিরোইন আনবার কথা ছিল, আজ কি হলো? হিরোইন একটা ঠিকানা দিয়েছিল, সেখানে গিয়ে দেখি রাতারাতি কোথায় চলে গেছে। তার জন্য সাথে কিছু ঘাবড়াবেন না, আমি এই হিরোইনাকে মেনে নেবো, কিন্তু তার আগে আমাদের হিরোর একটা ব্যবস্থা করতে হবে। কাজ করে যান। আপনি অসভ্যতা করবেন না, পথ ছাড়ুন। আপনি সভ্যতা করবেন না, আজকের রিহার্সাল হবে না। আজকে এদের দুজনকার সমস্যা নিয়ে একটা মিটিং করা দরকার। সমস্যা আবার বিয়ের? আরে তোর, সেটা তো আমার সাবজেক্ট, আমায় ছেড়ে দিন। এদিকের কি ট্রাবল বল? তখন থেকে তো তোতলামি করছো, কি বলতে যা পরিষ্কার করে বলো। না মানে আপনি হচ্ছেন গিয়ে গুরুজন, কিন্তু আলোচনাটা আবার খুব সিরিয়াস। এই আলোচনাটা আপনার সঙ্গে না করতে পারলেই আমি খুশি হতাম। তাহলে খুশি হও, আলোচনা করো না। কিন্তু উপায় নেই কেন? আমি ছাড়া এই আলোচনা করার সাহস আপনার সামনে আর কারণ নেই। তোমার আছে? দেখে তো মনে হচ্ছে না, তখন থেকে তো গুইয়াই করছো। কি আওয়াজ করছো কেন? কি বলতে চাও বলো। তবে শুনুন, সমস্ত দ্বিধা সংকোচ দূর করে আমি জোর গলায় বলছি, আচ্ছা আপনি কি বিয়ে করতেন? যদি করি তাতে কার কি? আইনের কোনো বাধা আছে? না, আইনের কোনো বাধা নেই, কিন্তু নিজের দিক থেকে দেখো, তোমার মতন চ্যাংড়ার মুখ থেকে আমি নীতি কথা শুনতে চাই না। আমি চ্যাংড়া? হ্যাঁ, চ্যাংড়া। আপনি তাহলে আমাদের সঙ্গে সংগ্রাম করতে চান? জানেন আমার নাম তথাগত, আমি একজন বিপ্লবী কবি, আমার গায়ের জোর না থাকতে পারে, কিন্তু আমার কলমের জোর সাধারণ। তাহলে কলম নিয়ে এসো, আমার বন্ধুকের সঙ্গে লড়াই হবে। মনে রাখবেন, আপনি হচ্ছেন একা, আর আমার সঙ্গে আছে প্রগতিশীল, সমাজ সচেতন, ইন্টেলেকচুয়াল মানুষরা, আর সবার উপরে আছে মেহনতি জনতা। সেই জনতা আদালতে আপনার বিচার হবে, আপনার সাজা হবে, আপনার ফাঁসি হবে। ফাঁসি হবে? তোতলা কথা গান। নাতি বাইরেও নাটক করছে, এবার বাড়িতেও শুরু করছে। আরে আপনি এখানে নীলাদ্রির খোঁজে এসছেন বুঝি? না, এই দেখুন আপনার দেওয়ার ঠিকানায় আমি গিয়েছিলাম, আপনি বাড়ি ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এখন আপনি আছেন কোথায়? আমি এখানে আছি। এখানে মানে এই বাড়িতে ঘর ভাড়া নিয়েছেন বুঝি? না, বাড়ির মালিককে বিয়ে করছি। হ্যাঁ, মাই গড! তার মানে টাকার লোভে আপনি এই কাজ করছেন? আপনার মেয়েরা সব পারেন। Twenty Chinese women. টাকার লোভে আপনি এই কাজ করছেন? আপনার মেয়েরা সব পারেন। Twenty Chinese women. কথা আছে, বলুন। বলছিলাম যে আমরা তো তোমাদের এখানে কয়েকদিন আছি তো বাবা, তোমার সঙ্গে তো কথা বলার কোনো সুযোগ। আমার সঙ্গে কথা বলে কি লাভ আছে? না না না, আমি বলছি যে বিয়ের আগে এভাবে এখানে থাকা দারিদ্র বাবা, এই দারিদ্র যে কত বড় পাপ, আর এই পাপের যে কি জ্বালা তুমি বুঝতে পারবে না। দাদু তো সব জেনে শুনেই করছে। হ্যাঁ, তোমার দাদু তো
সব সুবন্দোবস্ত করেছি, কিন্তু আমি ভাবছিলাম যে তোমার যদি কোনো... না না, আমার জন্য ভাববেন না। দাদুর যখন ইচ্ছে হয়েছে আমার আপত্তির কিছুই নেই। যেভাবে ধরেছেন ধরে থাকুন, খুব সুখী হবে আপনার মেয়ে। সুখী হবে, সুখী হবে, শুভ্র আমার সুখী হবে। যাবো না, আমি না আমার মেয়েটাকে কখনো দুবেলা দুমুঠো পেট করে খেতে দিতে পারি। ও নিজে থেকে টিউশনি করে সংসার চালাতো। তোমার দাদুর অসীম দয়া যে উনি নিজে থেকে ওকে ঘরে আনছেন। বাবা, আমার না একটা ভয় ছিল যে তুমি যদি আপত্তি করো। আজ আমার সে ভয় কেটে গেছে। ভগবান তোমার মঙ্গল করবে, তুমি সুখী হবে, বাবা, তুমি নিশ্চয়ই সুখী হবে। ভগবান ভগবান তোমার নিশ্চয়ই মঙ্গল করবে। কাঁদুনি যে আবার মন ভেজানোর চেষ্টা, পাকা খুবু। এই যে, এদিকে এসো। কোথায় থাকো সারাদিন? আর তাই পাওয়া যায় না। এই ননি আবার 50 টাকা দিলে কেন? সতীশকে 40 টাকা, ব্যাপারটা কি? হ্যাঁ, যা এখন নিয়ে যাও। পরে এখানে নিয়ে দেখা করো আমার সঙ্গে। কি ব্যাপার? কি কি হয়েছে? কি? কিছু না। কিছু না বললি কি আমি বিশ্বাস করবো? একটা কিছু নিশ্চয়ই হয়েছে। আরে বাবা, আমার কাছে না আসো। বাড়িতে বাইরের লোক রয়েছেন, তাদের সঙ্গে দুদণ্ড গল্প করবার জন্য অন্তত বাড়িতে থাকতে পারো। দাদু, কথা তুললেই যখন বলে ফেলি, বলো। ওদের বাড়িতে আনার আগে আমাকে একবার জিজ্ঞেস করে পারতে নাকি? আর পয়সার জোর থাকলেই ইচ্ছে মতো যা খুশি তাই করা যায় না। এই দেখো, আমি আবার যা খুশি কি করলাম? আশ্রয়হীনকে আশ্রয় দিয়েছি। আহা, গরিব লোক। সেই জন্যই তো গরিবী হটাবার চেষ্টা করছো। মেয়েটা সুন্দরী তাই। তাহলে তুই স্বীকার করছিস তো মেয়েটা সুন্দরী? কিরে, পছন্দ হয়েছে তো? আমার পছন্দে কি যায় আসে? তোমার পছন্দ হলেই হলো। ভালো কথা, খুব ভালো কথা। তাহলে সামনের মাসেই বিয়ের ব্যবস্থা করে ফেলি। সামনের মাসে কেন? অত দেরি কি সইবে? সামনের সপ্তাহেই করে ফেলো না। বয়সের সঙ্গে সঙ্গে মানুষ কি নির্লজ্জই হয়। তুই কাঁদছিস? এত আনন্দ আমি জীবনে কখনো পাইনি, আর তুই কাঁদছিস? কি হয়েছে মা, কি হয়েছে বল, তুমি বল, কি দুঃখ তোমার বল। বাবা, সবাই ভাবছে তুমি টাকার লোভে মেয়ে বিক্রি করছো, আর আমি ছালা কালার পাঁচ পেতে পথ ধরছি। কে কে বলেছে কথা? ভগবান জানেন আমি আমি গরিব হতে পারি, কিন্তু কিন্তু কখনো কারুর কাছে আমি আত্মসম্মানে না 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 মনীষান্ত বাবু কখনো আমাদের আমাদের অপমান করেননি। আমি তাকে সমস্ত কথা খুলে বলেছি। এই বিয়েটি ভেঙে দেওয়া যায় না? যাবে না কেন মা? তুই চাইলে আমি সব পারি না, সব। তুই হয়তো ভাবছিস আমি তোকে জলে ভাসিয়ে দিচ্ছি। না না মা, সে ব্যাপারকে জানিস আমার অবস্থা। মানে তোর তো একটা আশ্রয় দরকার, আর মেয়েদের হচ্ছে স্বামীর ঘর তার সবচেয়ে বড় আশ্রয়। তুই দুঃখ করিস মা, এটা তো ভালো হবে। আমি বলছি এটা তোর ভালো হবে মা, ভালো হবে। মামা কোথায়? এই যে জিনিস জিনিস তোমার সঙ্গে আমার বিজনেস একদম বিজনেস বিজনেস একসঙ্গে হবে না। জয়েন্ট বিজনেস ক্যান্সেল। না, আলাদা আলাদা। ব্যাপারটা কি বলো? মানে তোমার বিজনেস আমার বিজনেসের ইন্টারেস্টে ক্ল্যাশ করছে। তুমি কি করেছো? তুমি সুব্রতর বাবার মনোনীতকে ব্রাহ্মণ পাত্রী ঠিক করে দিয়েছো। শুধু তাই, তারপরে অমলের দাদাকে তুমি একটা বড় লোকের কুচ্ছিত তারা মেয়ে ঠিক করে দিয়েছো। তারা তো ওইরকম পাত্রী চায়, কিন্তু পাত্ররা তো ওইরকম পাত্রী চাইছে না। তারা তো আমার মক্কেল। পাত্রী আমার মক্কেল, তাতে কি হলো? আমার মক্কেল ইন্টারেস্ট আমাকে দেখতে হবে, এদিকে আমি হতে দেবো না। পাত্রী যখন আমার মক্কেল, বিয়ে আমি দেবই না। আমি বিয়ে ভেঙে দেবো, গুঁড়ো গুঁড়ো করে দেবো। ভেঙে দিবি? ভেঙে দেবো। তাহলে হ্যাঁ, কি তাহলে এই খাতা তোর পিঠে ভাঙবো। না, ওটা জয়েন্ট প্রপার্টি, ওরা আমার মতো জয়েন্ট প্রপার্টি। ভেতরে আসতে পারলে? আসুন, ওয়েলকাম। কেন ছাতা ভাঙবে? আসুন। বিয়ে হওয়ার আগে আপনি বিয়ের বাজার করে রেখেছেন? আজ আমার
কাজলকে দাও, কাজলকে। বিয়ে স্থির হয়নি কেন বলছো মামা? ওটা সব তোমারই হাতে। তুমি রাজি হয়ে গেলে, বিয়ে স্থির করে বললে আমি তোমার টপরটা আনতে দৌড়বো। শোনো, এই আমको সাথ সাথে তো লেকে আও, মানে ওরা একটু কথাবার্তা বলেগা তো। শুনলাম আপনি কষ্ট করে রান্না করেন, তাই আমার হাতে এবার থেকে রান্না খেতে আপনার আপত্তি নেই? আপনি কষ্ট করবেন কেন? না না, কষ্ট নাকি, আমারও রান্না শেখা হবে। না না, কষ্ট কষ্ট হলেও কথা তো রয়েছে, হ্যাঁ? কষ্ট না হলে কি চেষ্ট হয়? আর এইরকম চেষ্ট হয়। সেদিন বলেছিলেন ট্রাভেলিং এর জন্য টাকা আনতে, টাকা এনেছি। এই নিন। ও, আপনি ট্রাভেলিং টাকা এনেছেন? গুড গুড। হ্যাঁ, তাহলে আমি সব প্ল্যান করে দিচ্ছি, আমায় দিন টাকা। তাহলে এক কাজ করো মামা, তুমি ইয়ে করো, আমি প্রোগ্রাম করে দিচ্ছি। তুমি আজকে ওকে খাওয়া দাওয়ার পরে তো দক্ষিণেশ্বরে নিয়ে চলে যাও, বুঝলে? দক্ষিণেশ্বরে মায়ের পুজো দেবে, মায়ের পুজো দেওয়ার পর প্রোগ্রাম হচ্ছে তোমার একটা নৌকো ভাড়া করবে। মামা একটু দেখে বড় একটা নৌকো ভাড়া করবে, তারপর নৌকো করে খানিকটা বেড়াবে। আজকে ভালো কিছু আছে অমাবস্যা, নৌকো বিহারের পক্ষে ভালো হবে। উনি তোমাকে গান শোনাবেন, তারপরে নাচটা থাক, তুমি 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 গাইবে। না থাক, না থাক। আজই পারি? আজই পারবি। তাহলে তো তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে। নিশ্চয়ই, আমি রান্নাঘরে চলে যান না মামা, রান্নাঘরে নিয়ে যাবে। এত বাজার করে মামা, এত বাজার করে রেখেছো, লোক নেই। পাগলের মতো বলছো, লোকের কোনো চিন্তা নেই। আমি একাই 3-4 জনের মতো টেনে দেবো। তারপর তোমরা একটু টানাটানি করলে, তাতেও যদি কিছু বাড়তি থাকে পাবলিক থেকে দেখে দেবো, যারা দেখে। মামা নিয়ে যাও, এই দিক দিয়ে ওই দিক দিয়ে মামা, ওই ইয়ে হলো। কারণ তখন কথা তো শুনলি, কথা ছিল। হ্যাঁ, বড় বড় কথা কোনো কাজে। হ্যাঁ, ঠিক বলেছি, ঠিক বলেছি। হ্যালো ইয়ং চ্যাপ, কি ব্যাপার? হ্যাঁ, একবারে দল বেঁধে তুইও আছিস? ভেরি গুড। কি ব্যাপার? ফাংশন, ডোনেশন? না, আমরা তো ডোমেস্টিক ব্যাপারে আসিনি। হ্যাঁ, আমরা ওই ডোমেস্টিক ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে। সে আবার কি কথা? একজন বলছে না, একজন বলছে হ্যাঁ। ব্যাপারটা কি? তা আমার ডোমেস্টিক ব্যাপারে তোমরা মানে একটা খুব সিরিয়াস ব্যাপার। তা তোমার কথা তো এখনো পরিষ্কার হলো না। না না, কথা আমার আটকায় না, ওই শুধু না বলতে গেলে না আটকে যায়। ওয়েল সেড। দেখো, মানে আমার একটা সিরিয়াস ব্যাপারে তোমাদের একটু হেল্প চাই। মানে বেশ কোমর বেঁধে কাজ করতে হবে, মানে একদম নিজের কাজ ভেবে। তাই বলছো বাইরে ভাই খোকা, শোন, কালকে তুই একটু নিজেকে ফ্রি রাখিস, বুঝলি? আমি ভাবছি তোকে আর ওই হরেনবাবুকে নিয়ে একবার অ্যাটর্নির কাছে যাবো, মানে একটা উইল করবো, তোরা দুজনে সাক্ষী থাকবি। আপনি উইল করছেন? হ্যাঁ করছি, বয়স তো হয়েছে, কবে আছি কবে নেই। তাই ভাবছি যে আমি একটা উইল করে যাব। আমার যা কিছু স্থাবর সম্পত্তি সবই আমি শুভ্রাকে দিয়ে যাব। আচ্ছা, ওয়েল বয়স, তাহলে বিয়ের ব্যাপারে তোমাদের খাটাখাটনি করতে হবে। তোমরা এসো আরেকদিন। আজ আমরা ওই বিয়ের ব্যাপারেই এসেছি। আসতেই তো হবে, তোমাদের উপর তো সব ভরসা। তবে কি জানো, আমি আরেকটু এগিয়ে যাই, তারপর খোকাকে দিয়ে খবর দেবো, তখন তোমরা এসে পড়বে, কেমন? আমি তো বলে দিয়েছি, দিদিমণির মতন মিষ্টি করে না ডাইলে আমি ছাড়ে দেবো, চুল হয়ে যাচ্ছে। শোনো, আমার বন্ধু বান্ধবরা এসছে, বুঝলে তো, তাদের জন্য তুমি একটু চা করে আনো। তার যেও না কথা, শোনো, তার আগে ফ্রিজে যেসব মিষ্টি মিষ্টি আছে, সন্দেশ, রসগোল্লা, ওগুলোকে দিয়ে যাও। আর সেদিনকার মতন চায় মিষ্টি দিতে ভুলে যাও না আবার, যেন বুঝেছো? যাও, আমার ভুল হয় তুমি দেখেছো আবার তারিখে আমাদের শান্তি সুন্দরী বেরিয়ে যাওয়ার পর থেকে আর কেন আমার মনটা কিরম ভুলু ভুলু হয়ে যায়। ওই কথাও তাই জন্য তিনি যেতে ভুল করেছিল। এখন দিদিমণি চা করেন, রান্নার তদারকি করেন। ধরো দিদিমণিরে বলবো তোমাদের সবার জন্য খুব ভালো করে চা করে দিতে। আগে না না, দিদিমণির আবিক্ষাটা আমায় দেখে ওরা। যাও নিয়ে এসো, এই করো দিদিমণির আবিক্ষা।
শুনলি তো তোরা নিজের কাছে সব শুনলি তো এখন থেকে রান্নাঘর ভাড়ার ঘর সব ব্যবস্থা দিতে শুরু করি। আরে বাবা সবকিছুর মালিক হবে, আজ এটা তো করবেই। আমার পক্ষে সেগুলো সহ্য করা সম্ভব নয় তো, সুতরাং বাড়ি আমাকে ছাড়তে শান্তি দিতে হবে, যাতে মেয়েটা আর বিয়ে না হয়। মেয়েটা আমাদের প্রবলেম না, প্রবলেম দাদু। ঠিক বলেছিস, ঠিক বলেছিস তুই। এই দেখ, এই মেয়ের সঙ্গে যদি বিয়ে না হয় তাহলে আরেকটা মেয়ে জোগাড় করবে। মেয়েটা কেমন দেখতে রে? হয়ে যাবে, আমি কোনদিন ভালো করে দেখিনি। সে কি রে, তোর দিদিমা আর তুই দেখিস নি? আর দোষ আমি সেরকম ভাবে কোনদিন খেয়াল করিনি। একদিন প্রথম দিন যেদিন এলো আমি ভেবেছিলাম কোনো ভাড়াতে হবে, তাই তো এটা একটা ওদিকে জানলাটা বন্ধ রেখে দিয়েছি, কারণ ওই জানলাটা খুললেই মাঝখানে বারান্দা পড়ছে আর বারান্দার উপরে মেয়েটার ঘরটা, সব এখান থেকে দেখা যায় বলে বন্ধ রেখে। তাই নাকি? জানলাটা খুলতো তোমার? রাজপ্রধান, এই মেয়েকে দেখলে গান শুনলে সব রাত জল হয়ে যায়। সত্যি মিষ্টি কি করতেছে?
রাজা, আরে আপনি বসুন 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 বসুন। রাজা, আবার চেঁচামেচি শুরু করিস, দেখেছো? এ নদী রোদ গরম করে দিস। কি না কি হয়েছে, যত চেঁচাচ্ছ কেন বলো তো? খাবারটা নিয়ে আয়। হ্যাঁ, খাবারটা নিয়ে আয় বাচ্চা। তুমি ওর সঙ্গে বসে খাবে কেন? সেদিন যে বলছিলে তুমি ওকে ঘৃণা করো। যাও। ওকে কেন মিছিমিছি বলছেন? আপনি যা বলেছিলেন সেটাই বলে দিয়েছি। হ্যাঁ, যেমন বলে ফেলেছে আপনি আমায় জানোয়ার বলেছেন। ভোজু, ওকে মিছিমিছি বকছেন কেন? আপনি যা বলেছেন ওটাই বলে ফেলেছি। যাক, এখন তো শোধ হয়ে গেল। এখন আড়ি মিটিয়ে দুজনে করে আঙুল থেকে ভাব করে ফেল। তুই যা যা, আমার খাবারটা নিয়ে যা। যাচ্ছি যাচ্ছি। দেখুন, ভোজু কিভাবে কথাটা বলেছে আমি ঠিক জানি না। তবে হ্যাঁ, আমি বলেছিলাম যে শুধু খেয়ে দিয়ে ঘুরে বেড়ানো পশুর জীবন। প্রত্যেক মানুষের জীবনে একটা মহৎ উদ্দেশ্য আছে। বুঝলো, আমার কথাটা কিভাবে বলেছে আমি ঠিক জানি না। তবে আমি কিন্তু আপনাকে ঘৃণা করি না। টাকার লোভে এই যে আপনি বিয়ে করছেন, আমি এটাকে ঘৃণা করি। আমি টাকার লোভে বিয়ে করছি না। আমার বিয়ে স্থির করেছেন আমার বাবা। তার মতের বিরুদ্ধে গিয়ে আমি তাকে দুঃখ দিতে পারবো না। কিন্তু এই বিয়েতে আপনি নিজে দুঃখ পাবেন না? সে দুঃখ আমি মুখ বুঝে সহ্য করার চেষ্টা করবো। আমি বুঝতে পারছি আপনি নিরুপায়। আমায় ক্ষমা করবেন, প্রথমে আপনাকে ভুল বোঝাচ্ছেন না। জানো দাদু, আমি এর কি বলেছি জানো? আমার শান্তি সুন্দরীর মতন পেইলে দিতে। উনি বলেছেন কি জানো? ওই বিয়ের পর গলায় দড়ি দেবে। না না না, ওর দ্বারা আপনি সব কাজ করবেন না। অমন মিষ্টি গলা আপনার, এই গলায় কত লোকে ফুলের মালা পরাবে। বাড়ি আছে বিয়ে পাকলে বুড়োটা আবার এসেছে। না না, তোমার মক্কে। আরে দূর বিঘ্নে দাও, তোমার মক্কে ভাই বাবা ভেতরে আসুন। ওটা কোথায় গেল? ঘটারটা কারণ গেল, সে কোথায় গেল কোথায়? আমার সেই খানি টাকা নিচ্ছে আর মেয়ে দেখাবো বলছে। এখন পর্যন্ত মেয়ে দেখাবার ফুসফুস ভালো না। আপনি মামার কাছে এসেছেন? হ্যাঁ। ও, আপনি সেই বিয়ে না, মামা তো এইমাত্র বলে গেল যে আপনি এলে বলতে যে মামা বাড়ি নেই। বলে গেলাম, এক্ষুনি বলে গেলাম। তুই পারি আরাম না দেখা বলে গেলাম। বাবা এসে, মামার বাবা এসে, তোর মামার বাবা হয়। দাদু এতদিন কেউ আসেননি দাদু, উঠছিল। ঠিক আছে বলি, বাবা মামা তোমার বাবা এসেছে, তাড়াতাড়ি এসছে তো। কতক্ষণ? হ্যাঁ, দাঁড়িয়ে দেখানো হচ্ছে কতক্ষণ? ভাগ্নেকে শিখিয়ে দিয়েছি যে আমি এলে কি পারি নেই বলতে। রান্না করে খালি গুছিয়ে দিন, জানতে টাকা দিচ্ছি তো তোমার। না না, ব্যবস্থা সবই ঠিক আছে। গোলমাল রয়েছে, তেমন তেমন মেয়ে না হলে তো আপনার জন্য আমি জোগাড় করতে পারি না। তেমন তেমন মেয়ে তুমি পারছো না। টাকা দেবে দিচ্ছে তখন তোমার এমন আমি করে নিচ্ছি। অপেক্ষা করতে করতে আমি অপর অপেক্ষা করে তেমন তেমন মেয়ে না ভাই। মুশকিল হয়েছে কি জানেন, 16 বছরের করছি আর কি, কাজের কথা বলিস নি। 16 বছরের মেয়ে পাওয়া যাচ্ছে না। বলি মেয়েরা কি ভবিষ্যৎ হই 20-22 বছরের হচ্ছে? এই 6 মাসের মধ্যে একটা মেয়ের বয়স কি 16 বছর হলো না? এই সমস্ত আমি বিশ্বাস করবো?
আইন হয়েছে যে সাবালিকা না হলে বিয়েতে এসেছে তো আইন, ওই টাকার জন্য আইন বললে তো বুঝলি, ওই উকিল মোক্তার ফিলিংসটার সমস্ত আমি কিনে এলো। নাবালিকা বিয়ে করলে না জেলে যেতে হবে। জেলে যেতে হবে? জেলে আমি তোকে তো তুই একবার কিনে না আমি আমি পর্যন্ত আমি কি করবো বলে আমি বলছি আমি নিজেই থানায় যাই, বেতের বদলে থানায় যাওয়া অনেক ভালো। না তোমার ঢাকা যেতে হবে না, তাহলে আমার বলে যাবে। আপনার বউ নিয়ে আপনার বউ সেকেন্ড ক্লাস ট্রাভেল করে সারা সকাল ঘুরবি, ঘুরে আমার বউ আর করবি কি করে হোক। না তুই এখন নিজের পকেট থেকে দিবি, পরে বিল করে দিবি। একটু ছেচকি করতে নিয়ে একদিন ভটকারি করছিস, ছেচকি জানিস না? বাপের জন্মে শুনি। ও বাবা বুঝতে পারছি না, উনি দেখছি না, উনি বলছে মানে ঠিক হয়েছে, তোদের কি চলে না? এ হচ্ছে খুব বুদ্ধিমান, খুব বুদ্ধিমান, ও ব্যবসা চালাতে পারে। আমিও আমার ব্যবসায় যাবো। কি হবে? আপনি কার কার ক্লায়েন্ট হবেন? ওর নাম না না, আপনি তুই আমার ফটো মানে হয়ে গেল। তোমার কন্ট্রাক্ট ক্যান্সেল। ওটা পরে হবে। আপনি আগে বলুন মেয়েটির মাপ আপনি কিরকম চান? 36, 33, 36 না 34, 32, 34? আমি কি দর্জি হিসেবে মামলি কি করবো? আমি মেয়ের মাপ কি আশ্চর্য! এখন যে বিউটি কম্পিটিশন হয় সে তো ওই মাপ দিয়েই হয়। ধরুন কোমরের মাপ, বুকের মাপ। তোমার মাথা খাওয়া দাও, তুমি রান্না করে না লাগে চাইলে তুমি বাজার সৃষ্টি বলুন তো স্যার। চলে গেছে। আপনি বুঝিয়ে বলুন তো যে মেয়ের আর কি কি গুণ থাকা চাই বলে আপনি মনে করেন? মেয়ের মানে দেখুন বলবো তো মেয়েকে রহস্য কি না, রহস্য চড়িয়ে কাটা কাটা চাই। কি চাই? কাটা কাটা। তুই আগে মেয়েদের দেখিস নি, বুক কাটা, পেট কাটা, নাই কাটা, হাই কাটা, এই জায়গায় কাটা কাটা হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, আপনি এবার বলুন তো এর মধ্যে কোনটি আপনার পছন্দ? এই 1 পিস অথবা এই 2 পিস? ওটা বাবু 2 পিস বুঝি না, ওই 1 পিসই হবে। বলুন এরকম পাত্রী তো আমার কাছে ভুই রয়েছে। হয়েছে কবে দেখা ব্যবস্থা হবে? দেখা হ্যাঁ দেখা কি শোন, দেখা হচ্ছে যে আমার গরিব বলেছে যে আমার এই বয়সে আদিবাসী বুঝি বলেছে। আমি ভাবছি যে কাদের বিয়ে করে নিয়ে 6 জন মেয়েকে নিয়ে আরো কাছে গিয়ে ধর্ম চেষ্টা করবো, ওগুলোকে নিয়ে কাশির উদ্ধার হয়ে যাবে। তাহলে কবে আপনি আসবেন? না আপনি আসুন পরশুদিন। পরশুদিন আমার মামার মতন করবি না তো? আমি কি মামা? গাছি 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 বেশি দেবো, তুই যদি উপায় করলি না কি বলবো বাবা। তোমাকে আমি দেখাচ্ছি। আমরা পণ দিয়ে বিয়ে করবো না এই প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু আমার বিয়েতে পণ দিতে হচ্ছে না, উল্টে ওই পাত্রপক্ষ লোক আমাকে পণ দিয়ে বিয়ে করতে চাই। অসাধারণ ব্যাপার, তোমার ভাবি স্বামীকে এক্সাম্পল সেট করছে। দাঁড়াও দাঁড়াও, আমার এখনো কথা শেষ হয়নি। আমার যিনি ভাবি স্বামী হচ্ছেন তিনি হচ্ছেন একজন 60 বছরের বুড়ো। ওনার কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা গাড়ি বাড়ি অগাধ আছে, খালি একটি স্ত্রীর অভাব। তাই তিনি ওই স্ত্রীটিকে টাকা দিয়ে কিনছেন। কিন্তু সে বর্বরযুগের কৃতদাস কেনার মতো। এর বিরুদ্ধে কোনো আইন নেই। সুজাতা, তুই তো ল পড়েছিস, একটা কিছু বল না। পণ প্রথার বিরুদ্ধে একটা আইন হয়েছে, কিন্তু পাত্র কম দিলে তো সেই আইনের আওতায় পড়ে কিনা ভাই জানি না। মালা, তুমি কি বলো? হ্যাঁ, আইনের বইপত্রগুলো একটু দেখতে হবে,
আইন থাকুক আর না থাকুক, আমি এর একটা ব্যবস্থা করবই। আমাদের ক্রিকেট টিমের মেয়েদের দিয়ে ওই উইকেট গুলোকে উইকেট পেটা করবো। ঠিক বলেছে সোনালি। দেখো, সব ব্যাপারে মাথা গরম করতে নেই। আচ্ছা, এই বিয়েতে সেই বুড়োর বাড়ির লোকেরা বাধা দিচ্ছে না? কেউ নেই, কিন্তু থাকার মধ্যে আছে এক না। তাকেই বলা উচিত এই বিয়েতে বাধা দিচ্ছে। সমিতির তরফ থেকে তার কাছে আমরা চিঠি পাঠাবো। সুজাতা, তুমি বেশ গুছিয়ে একটা চিঠি ড্রাফট করেছো। বাবা মতো তার ক্লাবের ছেলেদেরও আমরা এই ব্যাপারটা জানাবো। বলা উচিত। নীলাদ্রি, তোর এই বাড়ি থেকে চলে যাওয়াটা আমি ঠিক রিপোর্ট করি। সাপোর্ট করি। ওই ভালো। তবে তোর দিদিমা ভাগ্যটা সত্যি ভালো। তুই গান ভালোবাসিস, গাইয়ে দিদিমা পাচ্ছিস। দেখ, তোর এই দাদুর বেশি বসে বিয়েটা আমার ঠিক সাপোর্ট করি না। মেয়েটাও টাকার লোভী। আরে মেয়েটাকে আমি দোষ দিই না, মেয়েটা অসহায় সেটা বুঝতে পারি। আর ঘটনা চক্রে পড়ে মেয়েটা যে বিয়ে করতে বাধ্য হচ্ছে সে কথা ভাবলে কিরকম দুঃখ হয়। এই সেদিন তুই মেয়েটা নিন্দে করছিল, আজকে তার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছে। হ্যাঁ, তখন আমি ভুল বুঝেছিলাম। হ্যাঁ, শুভ্রাকে শুনানি হবে। আর এই যে নীলাদ্রি তোমার নামে সমন। এইসব মানে কি আবার? বাদী শুভ্রা রায় বনাম এক্সপার্টি মণিশঙ্কর চৌধুরীর বেআইনি জবরদখল মামলার প্রধান সাক্ষী নীলাদ্রি মজুমদার। সাক্ষী নীলাদ্রি মজুমদার। বাদী শুভ্রা রায়কে আপনি জানেন? না। হুজুর, সাক্ষী মিথ্যে কথা বলছেন। না হুজুর, সাক্ষী মিথ্যে বলছেন না। উনি সত্যি জানেন না। একবার যে বাস করে অথচ জানেন না? না, জানেন না। আমাদের সাক্ষী এক বাড়িতে বাস করার দরুন ওকে চেনেন, কিন্তু জানেন না। তার অর্থ হচ্ছে যে চেনা শোনা হওয়ার জন্য যতখানি ঘনিষ্ঠতার দরকার ওদের তা কোনোদিনই হয়নি। আর তাছাড়া নারীকে ভালো করে চেনা জানা কোনো পুরুষ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। নারী চির রহস্যময়ী। আমি মহামান্য আদালতে অনুরোধ করবো রুলিং পেতে শুভ্রা দেবী সাক্ষীর সঙ্গে যেন আরো ঘনিষ্ঠ ভাবে মেলামেশা করেন, যাতে করে আমার সাক্ষী ওকে আরো বেশি করে জানতে পারে। অবজেকশন। এই মামলায় ওদের দুজনের ঘনিষ্ঠতার প্রয়োজন নেই। অবজেকশন ওভার রুল। শুভ্রা রায় ও মণিশঙ্কর চৌধুরী দিয়ে আপনি সমর্থন করেন? না। তবে এই বিয়েতে বাধা দিচ্ছিল কেন? কি করে বাধা দেবো? ভেবে জবাব দিন। অবশ্য এই বিষয়ে আপনি আপনার উকিলের সঙ্গে পরামর্শ করতে পারেন। আরে ওই ব্যাপারই তো এখানে আসা। বেচারাকে একটা উপায় বাতলানো দরকার। একটা উপায় বের করতেই হবে। ঠিক বলেছি, বের করতেই হবে। আমি শুরু করব। আমার মতকে কি করে এই বিয়েতে বাধার সৃষ্টি করবেন আমি আদালতের কাছে তার নির্দেশ চাই। মহামান্য বিচারপতিরা যা রায় দেবেন আমার মক্কেল তা মাথা পেতে নেবে। এ সম্বন্ধে জুরিদের কি মত নিজেদের মধ্যে আলোচনা করে জানান। নিরুল পক্ষে না বাধা দেওয়া না খুব মুশকিলের ব্যাপার। বিয়ে করতে পারে। তাহলে আমাদের সবার একমত হচ্ছে নীলাদ্রি ওকে বিয়ে করবে। আমাদের মত হচ্ছে শুভ্রা রায় ও নীলাদ্রি মজুমদারকে সংসার জেলে একই সেলে সারা জীবন বসবাস করার দণ্ড দেয়া হোক। মানে একেবারে যাবজ্জীবন একত্রে বাস, তার মানে বিয়ে। তাই তো হলো, খুব ভালো ভাবি পেয়েছেন জুরিরা। মণিশঙ্কর মামলায় এই কোর্টের রায় হচ্ছে নীলাদ্রি মজুমদার শুভ্রা রায়কে বিয়ে করবে এবং যাবতীয় খরচ প্রতিবাদী মণিশঙ্কর রায় চৌধুরীর কাছ থেকে আদায় করতে হবে। সমস্ত ব্যাপারটাকে নিয়ে ফস করি। মেয়েটা আমার পছন্দ করে কি করে না জানার প্রয়োজন মনে করি। আরে বাবা, করে 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 নইলে অর্ডার শুনে কোর্ট থেকে খেপে চলবে। তোরা এটা কি করতে পারছো? কি করলাম? তোরা কেন এসব করতে বলেছিলাম? তোরে বলছিলাম বিয়ে বন্ধ করতে দিয়ে দিতে না। ন্যাকামি করো না, একদম ন্যাকামি করো না। কেস চলাকালীন দুজনের দিকে যেভাবে দেখাচ্ছিলে তাতেই তোমাদের মামলা ফাঁস হয়ে গেছে। মামলা ফাঁস হয়ে গেছে, একদম ফাঁস হয়ে গেছে। জল খাচ্ছিলি বাবা, আর আমরা দিকে পেয়েরও পাই। Ladies and gentlemen, please listen to me. আজকের মতো কোর্ট ডিসলভ। আচ্ছা, আপনাদের
যারা মহিলা সভ্য রয়েছে তাদের কাছে আমার বিশেষ করে অনুরোধ, আমরা জানি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকে ক্লাবের কেনা না, তবু কলকাতার যেরকম খুব হাইজাল তাদের একা একা যাওয়াটা বোধ হয় ঠিক হবে না। তাই পুরুষ সভ্য যারা রয়েছেন তারা অনুগ্রহ করে যদি দায়িত্ব নেন, এক একজন মহিলাকে এক একজন এসকর্ট করে ভেরি গুড আইডিয়া। তাহলে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি ওকে আমার পেছনে পাঠান, ওকে যদি একটু পৌঁছে দেন। তাহলে আগের মতো সকালে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সুজাতি বাড়ি পৌঁছেন? হ্যাঁ, ওরা এক বাড়িতেই থাকে, একসঙ্গেই যাচ্ছে। আরে দূর, এটা কি ডিসিশন গুলো ঘনিষ্ঠ হওয়ার। আপনি আসুন, আপনি আসুন। কি তুমি এসো। ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। আমার ঠিক যেতে যেতে কোথায় এলাম বলো তো, জানি না, কোনখানে পৌঁছে গেলাম বলো তো, জানি না। বলো তো এ দেশের নাম কি, বলো তো এ দেশের নাম কি। জানি না তো। এর নাম সুখের পৃথিবী, এখানে আমরা থাকবো থাকবো। এর নাম সুখের পৃথিবী, এখানে আমরা থাকবো থাকবো। এর নাম সুখের পৃথিবী। তাই বুঝি ওখানে আকাশটা এত বেশি সোনার মাখা, সোনার মাখা। পাখিগুলো দল বেঁধে যত পারে তত দূরে, মিলে যায় পাখা, মিলে যায় পাখা। ওই রং ওই ছবি যখন খুশি, যতটা খুশি তোমার চোখের ওই পাতাটায় আঁকবো। এখানে আমরা থাকবো থাকবো। এর নাম সুখের পৃথিবী। তাই বুঝি যাই দেখি এই চোখে এত বেশি ভালো লেগে যায়, ভালো লেগে যায়। এই ফুল প্রজাপতি, ওই নদী এই তরি, এত গান গায়, এত গান গায়। ওই সুরে এই কথা যখন খুশি, যতটা খুশি গান করে প্রাণ ভরে রাখবো। এখানে আমরা থাকবো থাকবো। এর নাম সুখের পৃথিবী, এখানে আমরা থাকবো থাকবো। এর নাম সুখের পৃথিবী। এসে গেছে। আসুন আসুন, আজকে একটা হোক। আসুন আসুন, এসে গেছে। আসুন 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 আসুন। মেয়েটাকে আপনি বলছেন কি হলো? বাবা, মেয়ে তো সেজে গুজে তৈরি হয়ে রয়েছে আপনার জন্য। আপনি বসুন বসুন। না, আমি বসতে পারবো না, আমার অনেক কাজকর্ম রয়েছে। আমি বলছিলাম কি যে শুভ কাজটা হয়ে গেলেই তো হয়, হয়ে গেলেই তো হয়, দেরি কেন হবে?
আমার খালি একটাই কথা, যে আপনি ওই যে ডাকাটাকে এমনি এমনি দেখবেন না, একবারে পাকা টাকা করে যাবেন। ওরে বাবা, কাঁচা পাকা দশকথা যে সব দেখিয়েছে। বলছিল কি কোনেটা জানে ঠিক মনের মতো নয়। আপনি মনের মতো কি বলছেন? মনের মতো, কুনের মতো, মানে আপনি তাকিয়ে দেখবেন একদম বোঝা। মেয়েটি কি জানেন? লজ্জাবতী, কিশোরী, যুবতী, খাওন নয়, আবার সঞ্চারিনী, পল্লবিনী, লসে বসে। আপনি যদি উত্তেজিত হচ্ছেন, আপনি যদি কিঞ্চিত অধিক টাকা খরচা করেন না, আমি এই মুহূর্তে বিয়েটাও আপনার দিয়ে দিতে পারি। এই মুহূর্তে বিয়ে হয় না কেন? হবে না, হচ্ছে কি করে? কালীঘাটে যান না, দেখবেন যুবক যুবতীরা হঠাৎ করে যাচ্ছে, একটা ইয়ে করে সিঁদুর লাগিয়ে 1 মিনিটের মধ্যে বেরিয়ে চলে। আমি তো আপনাকে শাস্ত্র মতো দিয়ে দেবো। ওই তো মা কালীর ছবির সামনে একেবারে মন্ত্র উচ্চারণ করে গন্ধর্ব মতে আপনার দিয়ে দেবো। শাস্ত্রসম্মত বিয়ে কেউ ক্যাপও করতে পারবে না। সকল কাছে চোখের সামনে বউ নিয়ে একবারে ট্যাং করে বাড়ি চলে যাবে। ঠিক আছে, ওই গন্ধর্বমতি দিয়েছে না, 200 টাকা রাখ, 200 টাকা রাখ, আবার গদিতে যাবি, আর কিছু টাকা দিয়ে দেবো। আর হাওয়ার মধ্যে রাখিস নি, তাড়াতাড়ি বউটাকে নিয়ে আয়। আনি। মামা তাড়াতাড়ি তোমার পাজি পুঁতি আর ওই 2টো ফুলের মালা আর মন্ত্র নিয়ে চলে এসো। বর এখানে এসে বসে রয়েছে। ওখানে তোমার সাজা হলো, তাড়াতাড়ি এসো। লজ্জা কি মা, এসো না, দেখেছেন কিরকম লাজু। এসো মা, প্রণাম করো। ইনি হচ্ছেন তোমার জন্মান্তরে আসামি, এই স্বামী। কিরম বুঝছেন? মুখটা দেখবো না, হচ্ছো না কি? আপনার মাথা খারাপ হয়েছে? আপনি একটু রসিক ভাব হচ্ছে আপনার। এখন কেন দেখবেন? তাহলে শুভদৃষ্টিতে কি দেখবেন? একটু মামা এসে গেছে। মামা কাজ করে, তুমি এক কাজ করো, মালা পরিয়ে দাও, মালা পরিয়ে দাও। মা না, আসুন বাবা, করে ফেলুন এবার কাজটা। মাকে এরকম কেন 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 কি পুলিশ পাঠাতে যায় মনে হয়, তাই তো আপনাকে দেওয়া হচ্ছে। আমি কি বলছিলাম যে এখন আপাতত টেম্পোরারি এটা কাজ চালিয়ে নিন, তারপরে ধরুন বিয়ের পর যখন ঘরে যাবে, কোনো মধুর রাতে চাঁদ উঠবে, তখন গোড়ের মালা ও পরাবে, আপনি পরাবেন। যারা বলটা মোটা করেও নিতে পারেন, মোটা করলে ডেলফুল হবে, রং করে নিলেই হবে। আমি তাহলে মন চলটা পড়ি। আরে দূর মামা, মানে এত শক্ত মন্ত্র বুঝবেন না, আমি সহজ করে বুঝি। আচ্ছা বর বলুন, এমন কোনে পাইয়ান আমি দৃষ্টং। এবার কোনে বলুন, এমন আমি পাইয়ান আমি পরিতৃপ্তং। এমন মা কালী সাক্ষী রয়ং ইতি বিবাহ কার্য সুসম্পন্নং। সুদৃষ্টি হবে না, এনজয় করে দেখো বাবা। তুমি বলো বলে বউ আপনার করবে না একদম, আমি কিছু চেক করে দেবো, দাবি করবো, আমি মামলা করে দেবো। আমরা কাছে রয়ে গেলাম। আমি বলি শুনুন, আপনি গোলমাল করবেন না ভাই, ওকে নিয়ে গিয়ে আপনি সংসার করুন, ঘর করুন, আর তা না হলে যদি ব্যাপারটা মেটাতে চান কিছু টাকা দিয়ে মিটিয়ে নিন। ঘর করবো আমি টাকা দেবো, তাদের জন্য ডোনেশন আদায় করতে তুমি এখন না, তুমি খাওয়া দিবে না, বাবা বাবু তুই মনে করো তাদের শরীরের জন্য এক মাস কিন্তু আমরা ভিড় করি। আরে তুমি
বুঝিচন্দ্র, আমাদের খেতে দাও বাবা। কি ব্যাপার বলো তো? হ্যাঁ আজ মানে এত মিষ্টি করে ডাকতে তো কেন? আছে আছে, কারণ আছে, আজকে আমার মেজাজটা ভালো আছে। আমি দেখছি দিদিমণি, কর্তাও তোমার খুঁজ দিতেলেন গো। কেন? তোমার এমনি দোকানে বেরোবেন ঠিক করেছিলেন। কি ব্যাপার, দাদু কি তোমার গান শোনার প্ল্যান করেছিল? হ্যাঁ, না গান শোনার প্ল্যান করবেন কেন গো? ওই দিদিমণির পছন্দ মতো গয়নাগাটি সব কিনতে হবে তো, তাই ঠিক করেছিলেন দিদিমণির এনে দোকানে যায়। তা দিদিমণি না পেয়ে দিদিমণির বাবারই নিয়ে চলে গিয়েছেন। ঘটমোটাই ছিল জানো, ওই কাজী কাজী দেখে সব দিন ঠিক করে ফেলেছেন। সামনের হাতটাকেই বেশ কি হবে? সব ঠিক হয়ে যাবে। 7 দিন সময় কি কম? মেলা বলে এসেছিল, মাছ সব নিয়ে গিয়েছে। কর্তাও বলে দিয়েছেন রবিবার দিন আমাদের সঙ্গে করে বের বাজার করতে বেরোবে। দাদাও মনে পড়ে গিয়েছে গো, ওই কর্তাও বলে দিয়েছে তোমার বন্ধু বান্ধবকে সব খবর দিতে। এনাদের সব ওই বের পরিবেশনের ভার নিতে হবে তো। বন্ধুরা দাদু বিয়েতে ভার নিতে পারে না, শ্রাদ্ধের পরিবেশনে ভার নিতে পারে। দেখো, রাগারাগি না করে ওনাকে তুমি সব কিছু খুলে বলো না। ওনাকে তুমি ভালো করে চেনো না শুনবা, আমি চিনি। রাগলে ওনার জ্ঞান থাকে না, কথায় কথা বন্দুক বের করে বসে। হ্যাঁ গো দিদিমণি, তাও তো আগে কথায় কথায় আমার জুতো পেটা নাতি পেটা কত কি করছে। কি গো? হ্যাঁ গো, এখন তো পায়ে বাত হয়েছে, এখন আর আমার ছুটে ধরতে পারেন না, তাই আমি একটু রেহাই পেয়ে। পরে একটা কথা বললো, তুই না ওই ওই রাগী নোকটাকে বের করার চাইছে আমার ওই শান্তি সুন্দরীর মতো এই দিয়ে দাও। কি আইডিয়া শুনবা, চলো আমরা পানি খাই। কিন্তু আমার বাবা। না না, কোনো কিন্তু কিছু নাই, আমরা পরে যাবো, আমি বিয়েটা তো করিনি। চলো চলো, শুরু কথা, চলো প্লিজ দাঁড়া এক মুহূর্ত দেখি। আর নম্বর পেয়ার নীলাদ্রি ফুটটা। 2 নম্বর তথাগত কবিতা, তথাগত কবিতা। 3 নম্বর তমাল পেশা, তমাল এই মজে থেকে। এটা শাড়ি কাটা সব নিয়েছি। এটা শাড়ি নিয়েছি, দেখ দেখে যা। এই সুরা কোথায় গেল না বলে বাবা, তোমার মনোনীত পাত্রকে বিবাহ করার অক্ষমতা ক্ষমা করো। প্রণাম নিও, এটি শুভ্র। হ্যাঁ, লিস্টটা পেয়েছেন তো? লিস্টটা মিলিয়ে মালটা পাঠিয়ে দিন যত তাড়াতাড়ি পারে। বিয়ে বাড়ির ব্যাপার তো। করম যাকেও ফোন করছে। করম চাও? করম কেন, করম আমার মেয়ে বিয়ে করে পালিয়ে গেছে। হ্যাঁ, সে কি? আপনার মেয়ের নিশ্চয়ই লাভ আছে। ঠিকই কথা বলছেন, ও ধরনের চরিত্রে নেই সে নয়। না না না, আজকালকার মেয়েরা ডুবে ডুবে জল খায়, বাপেরা টেরি পায় না। আমার মেয়েকে কিন্তু বদনাম দেবেন না, তাছাড়া আমরা গরিব বলে আমাদের অপমান। না না, আপনি উত্তেজিত হবেন। সেদিন একটা ছোঁড়া এসে এই বিয়ের বিরুদ্ধে অনেক আবল তাবল কথা আমাকে বলছিল। আমার সন্দেহ হচ্ছে সেই হলো আপনার মেয়ের লাভ। হ্যাঁ, মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে, তাই তার মাথা ঠিক নেই। হ্যাঁ, নামটা কি? তথাগত। তথাগত তথাগত? আপনি চেনেন সেই ছোঁড়াটাকে? হ্যাঁ, এখানে আসার আগে শুক্লা বলছিল যে ওদের কারো হিরোইন করবার জন্য তো বলছিল। হিরোইন? অভিনয়। ওরকে দিয়ে খুশলে মেয়েটাকে বাদ করে নিয়ে যাবার মত আমাকে চেনে না। ওই তথাগতকে আমি স্বর্গত করবো। এই কথা রে দাদাও তো মারিনি, আর দুপুরে খেতেও আছে। ঠিক দরকারের সময় তাকে পাওয়া যাবে। বাড়ি থেকে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল, আমি চুপ করে বসে থাকি। ওখানে বারুক আমি তাকে খুন করবো। জমিদার মণিশঙ্কর চৌধুরী বুড়ো হলে এখন সে মরে যায়নি। আমার বন্দুকটা নিয়ে বন্দুক তাড়াতাড়ি নিয়ে বাবু, আপনি আমার সঙ্গে চলুন তো খোকার ক্লাবে। খোকাকে সঙ্গে নিয়ে আমি তথাগতের বাড়িতে যাবো, তারই বাড়িতে আমি তার লাশ ফেলবো, তার আমার কাজ শেষ। চলুন আমার সঙ্গে।
নাকি? তোমাকে মন্ত্রদণ্ড করতে হবে না, সব ব্যবস্থা হয়ে গেছে। আরে তোমারও তো বিয়ে, আমার তোমার বিয়ে, আমার বিয়ে, এদের বিয়ে, যে যেখানে হয় সবাইয়ের বিয়ে। ছেড়ে দাও, ওই বিয়েতে তুমি বসবে। বন্দুক নিয়ে তেড়ে আসতেছে। ভয় নেই, ভয় নেই, তাও তো পায়ে বাস, আমার সঙ্গে চুপিয়ে পারবেন কেন? আমি ছুটতে চলে এসেছি। কোথায় সেটা? কত কথা না কথা কত সে কোথায়? তোমার এত বড় সাহস, তুই সিংহের মুখ থেকে শিকার ছিনিয়ে নিয়ে এসছ? তুমি শুভ্রাকে বিয়ে করছ? চালাকি বার করছো? আমি তো কবিতাকে বিয়ে করছি। কবিতাকে? তাহলে শুভ্রাকে কে বিয়ে করছে? তুমি? আগে না, আমি না, ওই মানে কি নীলাদ্রি, মানে আমার নাতি। রাস্তাটা গেল আমার দেখেছেন বাবু, আজকালকার ছেলেমেয়েদের বোঝাই থাক, তবে তো অধিক আমি ওদের বিয়ের ব্যবস্থা করলুম। ওদের না থেকে আমার আপনি বললেন রাজি না হয় তাহলে আমি বিয়ে করবো। আপনি তো বললেন নাতি বিয়ে করতে চাই না, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। তোমাদের মাথায় আসতে বুঝতে হবে না। আরে বাবা, আমার হলো বিয়ার আগুন, দুজনে পাশাপাশি খাজিরই প্রেমে পড়বে। আগে খাজির দিই, খাজির কথা আগে এতগুলোই তো তার প্রমাণ। আপনি যখন এসে গেছেন, বিবাহটা আপনি সম্পন্ন করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে বাবু আমি হলাম বট কর্তা, আপনি হলেন কন্যে কর্তা। এবার এই কন্যাদের উদ্ধার করুন আপনার। আমি তো একটি মেয়ে উদ্ধার করছি, মানে অস্থির হয়ে গেছে। এতগুলো মেয়ের আমি হচ্ছে সম্প্রদানকারী। ভগবানের সেই বয়সে একটি লীলা, বয়সের চিত্র নেই, ভগবানের অনেক লীলা। তাহলে কত পড়ো, আমার তো সমস্যা এবার কি হবে? মামা করবে, মামা করবে, মামাও পেরোবে। না আমি বললাম যে আমাদের তো সব হচ্ছে, তো তাহলে বলে মামাও পেরিয়ে যায়। মামা আমার জন্ম ব্যাপিলা, মামার বয়স হয়েছে, ভালো দেখে ভারী মামি পেয়েছি। কোথায় মামি? মামি কোথায়? আরে মক্কাটন্ত পড়ার জন্য না স্যার, আপনি কিছু ভাববেন না, আমার মামাকে কোনো দরকার নেই। আমি 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 মানে এবারে রেডিমেড মন্ত্র পড়ার ব্যবস্থা ভাড়া করে এনেছি। এটা আবার কি কথা? রেডিমেড মন্ত্র পড়ার ব্যবস্থা মানে কি বলতে চাই? আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে এক কাজ করুন, আপনি পেয়েছে গিয়ে বসে যান। আমি বলছি যে আপনি ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন, আমি তাদের শাসন করে আমারি ডিরেকশনে মেলে মেশে বর কোলে, আমারি ডিরেকশনে মেলে মেশে বর কোলে, সানাই ওঠে যে ছাগলা কালার, আমি যে ডিরেক্টর ফ্যামিলি ড্রামা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।